আজ শুনছেন ব্রায়ান ট্রেসির লেখা বিশ্ববিখ্যাত বই ইট দ্যাট ফ্রগ। একটা চমৎকার সময়ে আমরা বেঁচে আছি। লক্ষ্য অর্জনের এত সম্ভাবনা, এত সুযোগ আজকের মতো আর কখনো ছিল না। মানব ইতিহাসে কখনো কাউকে এইভাবে আর এত বিকল্পে ডুবে থাকতে হয়নি। বাস্তবে এত এত ভালো কাজ রয়েছে করে দেখানোর জন্যে, এবং এসব করার যোগ্যতাও আপনার রয়েছে। আপনি এসব করতে পারছেন তো? আপনি হয়তো অন্যদের মতো হতবিহ্বল হয়ে ভাবছেন যে এত কিছু করার আছে, কিন্তু সময় তো নেই। আপনি এগুলো সম্পাদনে যুদ্ধ করে যাচ্ছেন। নতুন নতুন কাজ ও দায়িত্ব স্রোতের মতো আপনার সামনে ঘুরছে। আসলে আপনি কখনো সবকিছু করতে পারবেন না। আপনি কখনোই এগুলোর নাগাল পাবেন না। আপনার কাজ ও দায়িত্ব পিছনে পড়ে যাবে, এবং সম্ভবত অনেকেই। এসব কারণে প্রতিটি মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি বেছে নেওয়া, তারপর তা শুরু করা এবং দ্রুত ভালোভাবে এটা করতে পারার ক্ষমতা আপনার অন্য যে কোনো গুণাবলী বা দক্ষতার চেয়ে সফলতার উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। একজন সাধারণ মানুষও যদি নিজের গুরুত্বপূর্ণ কাজ, যেগুলোকে প্রাধান্য দেওয়া দরকার, সেগুলি ঠিক করে নিতে এবং দ্রুত সম্পন্ন করতে অভ্যস্ত হয়ে যায়, তবে সে একজন জিনিয়াস। যে বেশি কথা বলে চমৎকার প্ল্যান করে কিন্তু খুব কমই তা বাস্তবায়ন করতে পারে, তার থেকে অনেক আগেই বৃত্তে ঘোরা সম্পন্ন করতে পারে। যুগ যুগ ধরে একটি কথা চলে আসছে যে আপনি প্রতিদিন সকালে যদি প্রথম কাজ হিসেবে একটি জীবন্ত ব্যাঙ খেতে পারেন, তবে আপনার সারাদিন কাটবে এই বিশ্বাস নিয়ে যে সারা দিনে সবচেয়ে খারাপ কাজ যা হওয়ার ছিল তা সম্পন্ন হয়ে গেছে। আপনার ব্যাঙ হলো আপনার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ, যার কিছুই না করে থাকলে আপনি এতে গড়িমসি করতেন। এটি এমন একটি কাজ যা এই মুহূর্তে আপনার জীবনের উপর সবচেয়ে বেশি পজিটিভ প্রভাব এবং ফলাফল আনতে পারে। আরেকটি প্রবাদ আছে, আপনাকে যদি দুটি ব্যাঙ খেতে হয় তবে প্রথমেই খান কুৎসিতটাকে। অন্যভাবে বলা যায়, আপনার সামনে যদি দুটি গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে সবচেয়ে বড়, কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি প্রথমেই শুরু করুন। এক্ষুনি শুরু করতে নিজেকে ডিসিপ্লিন করে নিন, এবং অন্য আরেকটি বিষয়ে যাওয়ার আগেই এই কাজটি শেষ হওয়া পর্যন্ত নিজেকে এতে ধরে রাখুন। এটিকে ভাবুন একটি পরীক্ষা হিসেবে, ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে একে দেখতে থাকুন। সহজ কাজ দিয়ে শুরু করার মনের ইচ্ছাকে দমন করুন। সবসময় মনে রাখুন, প্রতিদিনই আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেটা হলো কোন কাজটি এক্ষুনি করবেন আর কোনটি পরে করবেন। সবশেষে যে বিষয়টি বলতে চাই, আপনি যদি একটি জীবন্ত ব্যাঙ খেতে চান, তবে মনে রাখবেন এটি বসে থাকবে না, এবং তার দিকে দীর্ঘক্ষণ আপনাকে তাকাতেও দেবে না। উচ্চস্তরের পারফরমেন্স ও প্রোডাক্টিভিটির মূল মন্ত্র হল প্রতিদিন সকালে আপনাকে প্রধান কাজটিকে আঁকড়ে ধরবার জীবনভর অভ্যেস রপ্ত করতে হবে। আপনাকে অন্য কাজে জড়ানোর আগেই ব্যাংকে খাওয়া এই রুটিন অনুযায়ী করে যেতে হবে, এবং এটি নিয়ে ভাবার জন্য খুব বেশি সময় নেওয়া যাবে না। যেসব মানুষ বেশি করে বেতন পাচ্ছে এবং দ্রুত প্রমোশন পাচ্ছে, তাদের ওপর গবেষণার পর গবেষণা করে পাওয়া গেছে যেসব কাজ তারা করতে পেরেছে, সব কাজে তারা সুসামঞ্জস্যপূর্ণ ও অ্যাকশন ওরিয়েন্টেড ছিল। সফল ও এফেক্টিভ তারাই যারা নিজেদের মূল কাজ তাড়াতাড়ি শুরু করতে পেরেছে এবং পুরো কাজটি শেষ হওয়ার আগে পর্যন্ত স্থির থেকে এবং এক মনে তা করে যেতে নিজেদেরকে ডিসিপ্লিনের মধ্যে আনতে পেরেছে। বর্তমান বিশ্বে এবং বিশেষভাবে ব্যবসায়িক বিশ্বে আপনাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য কিছু রেজাল্ট এনে দেওয়ার জন্য। মূল্যবান কিছু অবদান রাখার জন্যই আপনাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে। বিশেষভাবে আপনার কাজে এসব অবদান প্রত্যাশা করা হয়। আজকাল সংগঠনের সবচেয়ে বড় সমস্যা হলো বাস্তবায়ন করতে গিয়ে পরাজিত হওয়া। অনেকেই কর্মতৎপরতাকে কর্ম সম্পাদনের সঙ্গে গুলিয়ে ফেলেন। তারা বকবক করতেই থাকে, তাদের মিটিং শেষ হয় না, এবং চমৎকার পরিকল্পনা তৈরি করে, কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে দেখা যায় তাদের কেউই কাজটি সম্পাদন করে না এবং কাঙ্ক্ষিত ফলাফল পায় না। আপনার কাজ ও জীবনের পুরো 95% সফলতা নির্ভর করে দীর্ঘ সময় আপনার গড়ে তোলা অভ্যেসের উপর। প্রাধান্য নির্ধারণের অভ্যেস, গড়িমসিকে অতিক্রম এবং গুরুত্বপূর্ণ কাজ করতে পারা একটি মানসিক ও শারীরিক দক্ষতা। বারবার প্র্যাকটিস ও রিপিটেশনের মাধ্যমে এই স্বভাবের শিক্ষা নেওয়া যায়। এটি বারবার প্র্যাকটিস করতে হয় যতক্ষণ না তা আপনার সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে যায় এবং আপনার আচরণের মধ্যে স্থায়ীভাবে স্থান করে নেয়। একবার যদি তা অভ্যেসে পরিণত হয়, তবে তা অটোমেটিকলি চলতে থাকে এবং সহজ হয়ে যায়। আপনার মধ্যে মানসিক আবেগের এমন কাঠামো সৃষ্টি হয় যে কাজের সমাপ্তিতে একটি পজিটিভ অনুভূতি তৈরি হয়। এটি আপনাকে আনন্দ দেয়, নিজেকে বিজয়ীর মতো অনুভব করতে দেয়। যখনই আপনি যে কোনো বড় আকারের বা গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করবেন, আপনার মধ্যে শক্তি, উৎসাহ ও আত্মমর্যাদা বোধের ধারা প্রবাহিত হবে। সম্পন্ন হওয়া কাজটি যত বেশি গুরুত্বপূর্ণ হবে, আপনি নিজেকে এবং নিজের বিশ্বকে তত বেশি সুখী, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী বলে অনুভব করবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজের সমাপ্তি আপনার ব্রেনের মধ্যে এন্ডোরফিন প্রবাহের ট্রিগার টিপে দেয়। এই এন্ডোরফিন আপনাকে স্বাভাবিকভাবেই উচ্চ অবস্থানে নিয়ে যাবে। যে কোনো কাজের সফল সমাপ্তিতে যে এন্ডোরফিনের প্রবাহ ঘটবে, তাতে আপনার নিজেকে অধিক সৃজনশীল ও আত্মবিশ্বাসী মনে হবে।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথাকথিত সফলতার রহস্য রয়ে গেছে। এটা হলো আপনি সহজেই এন্ডোরফিনের প্রতি পজিটিভ নেশা বাড়াতে পারেন এবং তা থেকে নিঃসৃত অতিরিক্ত পরিচ্ছন্নতা, আস্থা এবং যোগ্যতার অনুভূতির প্রতি নেশাগ্রস্ত হয়ে যেতে পারেন। যখন প্রায় কিছুই না ভেবে এই নেশা বৃদ্ধি করতে যাবেন, আপনি জীবনকে এমনভাবে সংগঠিত করা শুরু করবেন যে সবসময় আরও গুরুত্বপূর্ণ কাজ বাছাই, শুরু এবং সম্পন্ন করা শুরু করবেন। আপনি আসলেই খুব পজিটিভ সফলতা এবং অবদান রাখতে নেশাগ্রস্ত হয়ে পড়বেন। একটা চমৎকার জীবন যাপন করা, সফল ক্যারিয়ার গড়ে তোলা এবং নিজের সম্পর্কে বড় কিছু উপলব্ধির চাবিকাঠি হলো গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু এবং শেষ করার অভ্যেস গড়ে তোলা। এই অভ্যেসে নিজের শক্তি করে তোলে এবং তখন কাজ সম্পন্ন করা বা না এগুলোর করার চেয়ে সম্পন্ন করাটাই আপনার কাছে সহজ হয়ে যাবে। সেই গল্পটা মনে করে দেখুন, যেখানে একজন লোক নিউ ইয়র্কের রাস্তায় একজন ম্যাজিশিয়ানকে আটকে জিজ্ঞেস করেছিল সে কিভাবে কার্নেগি হলে পৌঁছতে পেরেছিল। ম্যাজিশিয়ান উত্তরে বলেছিল, প্র্যাকটিস ম্যান, প্র্যাকটিস। প্র্যাকটিস হলো যে কোনো স্কিল আয়ত্তে আঘাত চাবিকাঠি। সৌভাগ্যক্রমে আপনার মন হলো মানুষের পেশির মতো, যত বেশি তা ব্যবহার করা যায় তত বেশি তা শক্তিশালী ও সামর্থ্যবান হয়ে ওঠে। প্র্যাকটিসের মাধ্যমে আপনি যে কোনো বাঞ্ছিত ও প্রয়োজনীয় আচরণ শিখতে পারেন অথবা যে কোনো অভ্যেসও গড়ে তুলতে পারেন। ফোকাস ও একাগ্রতার অভ্যেস গড়ে তুলতে আপনাকে 3টি গুণ আয়ত্তে নিতে হয়, যা এগুলো শিখে নেওয়া যায়। সেগুলো হলো ডিসিশন, ডিসিপ্লিন এবং ডিটারমিনেশন, অর্থাৎ সিদ্ধান্ত, শৃঙ্খলা এবং দৃঢ় প্রতিজ্ঞা। প্রথমত, কাজ সম্পন্ন করার অভ্যেস গড়ে তোলার সিদ্ধান্ত নিন। দ্বিতীয়ত, যে নীতিমালা আপনি শিখে আয়ত্ত করতে চান তা বারবার প্র্যাকটিস করার জন্য নিজেকে ডিসিপ্লিন বা শৃঙ্খলাবদ্ধ করে তুলুন। এবং সবশেষে, যা করবেন সবই আপনি দৃঢ় সংকল্প দিয়ে সাপোর্ট দিতে থাকুন যতক্ষণ না অভ্যেস থেকে আয়ত্তে আনা যায় এবং তা আপনার ব্যক্তিত্বে স্থায়ী অংশে পরিণত হয়। একটি বিশেষ পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি যেরকম চান সেরকম একজন অনেক বেশি প্রোডাক্টিভ, এফেক্টিভ এবং ফলপ্রসূ ব্যক্তিতে পরিণত হয়ে নিজের গতিকে ত্বরান্বিত করে নিতে পারেন। এটি হলো অ্যাকশন ওরিয়েন্টেড, ফাস্ট মুভিং এবং ফোকাসড ব্যক্তি হওয়ার পুরস্কার ও সুবিধাকে নিয়ে অবিরাম ভাবতে থাকা। নিজেকে সেরকম একজন হিসেবে ভাবতে থাকুন যে সামঞ্জস্য রেখে তার কাজকে দ্রুত ও ভালোভাবে করতে পারে। আপনার আচরণের ওপর নিজেরই মানসিক ছবি এঁকে নেওয়ার খুব ভালো প্রভাব রয়েছে। আপনি ভবিষ্যতে যেরকম ব্যক্তি হতে চান তার একটি ভিজুয়ালাইজেশন করে ফেলুন। আপনার সেলফ ইমেজ, অর্থাৎ নিজেকে ভিতর থেকে যেভাবে দেখেন, আপনার বাইরের পারফরমেন্সকে বড় আকারে প্রভাবিত করে থাকবে। প্রফেশনাল স্পিকার জিমি ক্যাথকার্ট যেরকম বলেছিলেন, যে ব্যক্তিকে দেখে থাকেন সেই ব্যক্তি আপনি হয়ে যাবেন। নতুন স্কিল, অভ্যেস ও সক্ষমতা শেখা ও উন্নয়নের জন্য আপনার বাস্তবিক অসীম ক্ষমতা রয়েছে। যখন আপনি রিপিটেশন ও প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে ঢিলেমি দূর করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি দ্রুত সম্পন্ন করতে পারবেন, তখনই আপনি নিজেকে জীবন বা ক্যারিয়ারের ফার্স্ট ট্র্যাকে তুলে নিতে পারবেন এবং অ্যাক্সিলারেটরে পা দিতে পারবেন। সো ইট দ্যাট ফ্রগ। প্রথম অধ্যায়, সেট দ্য টেবল। নিজের ব্যাংকটিকে নির্ধারণ করার এবং তা খেতে শুরু করার আগে আপনাকে নির্ধারণ করতে হবে জীবনের প্রতিটি স্তরে আপনি কি অর্জন করতে চান। ব্যক্তিগত প্রোডাক্টিভিটির ক্ষেত্রে পরিষ্কার ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেন কিছু মানুষ তাদের কাজ দ্রুত করতে পারে তার 1 নম্বর কারণ হলো তারা পরিষ্কারভাবে নিজের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানে এবং তারা তা থেকে কখনো বিচ্যুত হয় না। আপনি কি চান এবং তা অর্জনে কি করতে হবে সে ব্যাপারে যত বেশি ক্লিয়ার থাকবেন, আপনার ঢিলেমি অতিক্রম করা, ব্যাংকটিকে খাওয়া এবং কাজের সমাপ্তি ঘটানো কত সহজ হয়ে যাবে। ঢিলেমি থাকা এবং মোটিভেশনের অভাবের একটি প্রধান কারণ আপনি কি করতে চাইছেন, কিভাবে এবং কেন এ ব্যাপারে অস্পষ্টতা, দ্বিধান্বিত থাকা এবং আবছা ভাব। আপনার সব শক্তি দিয়ে এই সাধারণ অবস্থাকে এড়িয়ে যেতে হবে। যা করবেন তার প্রত্যেকটি বিষয়ে অধিক পরিষ্কার ধারণা লাভের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতার বিরাট সূত্র চিন্তাটা লিখে রাখুন। মাত্র 3% মানুষের লক্ষ্য পরিষ্কারভাবে লিখে রাখার অভ্যেস আছে। এসব লোক তাদের সমান এবং ভালোভাবে শিক্ষিত ও সক্ষম লোকগুলোর থেকে 5-10 গুণ বেশি কাজ করতে পারে। এসব সমান বা বেশি শিক্ষিত লোকগুলো কোনো না কোনো কারণে হোক কেন কি করতে চায় তা লিখে রাখে না। আপনার বাকি জীবনে ব্যবহার করার জন্য লক্ষ্য নির্ধারণ ও অর্জনের একটি শক্তিশালী ফর্মুলা রয়েছে। এর মধ্যে আছে 7টি সহজ পদক্ষেপ। আপনি যদি এখন এগুলো ব্যবহার না করে থাকেন তবে এদের যে কোনো একটির ব্যবহার আপনার প্রোডাক্টিভিটিকে ডাবল বা ট্রিপল করে ফেলতে পারে। আপনার ট্রেনিং প্রোগ্রামের অনেক গ্র্যাজুয়েট অল্প কয়েক বছর, এমনকি কয়েক মাসের মধ্যে এই 7টি স্টেপ ব্যবহার করে তাদের আয়কে ডাবল, এমনকি ট্রিপল করে ফেলতে পেরেছেন। আসুন আমরা একে একে ধাপগুলো দেখে নিই। 1 নম্বর ধাপ, প্রথমেই আসলে কি চান তা ঠিক করুন। নিজে নিজেই তা করতে পারেন অথবা বসের সঙ্গে বসুন এবং লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে থাকুন যতক্ষণ না আপনার কাছে কোনো প্রায়োরিটি অর্ডারে কি চাওয়া হচ্ছে তা ক্রিস্টালের মতো সহজ না হয়ে ওঠে। আশ্চর্যের বিষয় হলো অনেক লোক দিনের পর দিন কম ভ্যালুর কাজ করেই যাচ্ছে। তারা তাদের ম্যানেজারের সঙ্গে এ ব্যাপারে কোনো ক্রিটিক্যাল আলোচনা করতে পারেনি। বিধি, সময়ের সবচেয়ে বাজে ব্যবহার হলো খুব ভালোভাবে এমন কোনো কাজ করা যা করার মোটেই দরকার ছিল না।
স্টিফেন কভে বলেছেন, সফলতার মই বেয়ে উপরে ওঠা শুরু করার আগে ভালো করে দেখুন এটি ঠিক বিল্ডিংয়ের সঙ্গে ঠেস দেওয়া আছে কিনা। দ্বিতীয় ধাপে চিন্তাটা কাগজে লিখুন। যখন আপনি আপনার লক্ষ্য লিখলেন তখন আপনি তাকে ক্রিস্টালের মতো স্বচ্ছ করে নিলেন এবং একে একটি স্পর্শ করার মতন রূপ দিলেন। আপনি এমন কিছু তৈরি করলেন যা স্পর্শ করতে পারবেন এবং দেখতে পারবেন। অন্যদিকে যে গোল বা উদ্দেশ্য লেখা হয় না, তা শুধু একটি ইচ্ছা বা ফ্যান্টাসি হয়ে থাকে। এর পেছনে কোনো শক্তি থাকে না। না লিখে রাখা গোল দ্বিধা, অস্পষ্টতা, ভুল নির্দেশনা এবং অগণিত ভুলের জন্ম দেয়। স্টেপ নাম্বার 3, আপনার গোলের ডেডলাইন ঠিক করুন। ডেডলাইন ছাড়া গোল বা সিদ্ধান্তের কোনো জরুরি ভাব থাকে না। এর বাস্তব কোনো শুরু বা শেষ থাকে না। কোনো অ্যাসাইনমেন্ট বা দায়িত্ব সম্পাদনের স্বীকৃতি প্রদানের জন্য সুনির্দিষ্ট ডেডলাইন না থাকলে আপনি স্বাভাবিকভাবেই তা করতে গড়িমসি করতে পারেন এবং তা খুব কমই সম্পাদন করতে পারেন। চতুর্থ ধাপ, আপনার লক্ষ্য অর্জনে যেসব কাজ করতে হবে বলে মনে করেন তার একটি লিস্ট তৈরি করুন। নতুন কোনো কাজের কথা মনে হলেই তা এই লিস্টে যোগ করুন। সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আপনার লিস্টটা ধরে রাখুন। লিস্ট আপনাকে দেবে অনেক বেশি কাজ বা উদ্দেশ্যের একটি ভিজুয়াল চিত্র। এটি আপনাকে দৌড়ানোর জন্য ট্র্যাক দেখিয়ে দেবে। এর ফলে গোলে পৌঁছানোর সম্ভাবনা নাটকীয়ভাবে বেড়ে যায়, কারণ আপনি লক্ষ্য ঠিক করে রেখেছেন এবং তা শিডিউলও করা আছে। পঞ্চম ধাপ, লিস্টটাকেই প্ল্যানে সংগঠিত করুন। প্রাধান্য দেওয়া এবং সিকোয়েন্স অর্থাৎ ক্রম ঠিক করুন। এর মাধ্যমে লিস্টটাকে সংগঠিত করুন। অল্প কয়েকটি মিনিট ব্যয় করে ঠিক করুন আপনার প্রথমেই কি করা উচিত এবং তারপর কি করবেন, কোনটির আগে কোনটি করবেন এবং তারপরে কি করবেন ঠিক করুন। ভালো হয় আপনার দর্শনীয়ভাবে একটি লেআউট প্ল্যান করে রাখলে। বক্স ও বৃত্তের সিরিজ দিয়ে একটি শীট পেপারে প্ল্যানটি করতে পারেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যখন দেখবেন প্ল্যানটিকে ছোট ছোট একক কাজে ভাগ করে রাখলে লক্ষ্যে পৌঁছানো কত সহজ হয়ে যায়। একটা লিখিত গোল এবং কাজের সংগঠিত পরিকল্পনা থাকলে যারা মাথার মধ্যে প্ল্যান নিয়ে ঘরে, তাদের চেয়ে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ ও এফিশিয়েন্ট হয়ে যাবেন। 6 নম্বর ধাপ, আপনার প্ল্যান নিয়ে তাৎক্ষণিক অ্যাকশনে যান। কিছু করুন, যে কোনো কিছু করুন। বলিষ্ঠভাবে বাস্তবায়ন করা একটি এভারেজ প্ল্যান, কিছুই করা হয়নি এমন ব্রিলিয়েন্ট প্ল্যান থেকে অনেক অনেক ভালো। যে কোনো ধরনের সফলতার জন্য বাস্তবায়ন করাটাই সবকিছু। 7 নম্বর ধাপ, প্রতিদিন এমন কিছু করতে থাকুন যা আপনার লক্ষ্যের দিকে ধাবিত করবে। কাজগুলো দিয়েই প্রতিদিনের শিডিউল গড়ে তুলুন। একটি বিষয়ের ওপর নির্দিষ্ট করা কয়েকটি পৃষ্ঠা প্রতিদিন পড়তে থাকুন। নির্দিষ্ট সংখ্যক কাস্টমার বা প্রসপেক্ট অর্থাৎ সম্ভাব্য লোকেদের সঙ্গে দেখা করুন। ফিজিক্যাল এক্সারসাইজ করতে থাকুন। বিদেশি ভাষায় কিছু নতুন শব্দ শিখতে থাকুন। একটা দিনও যাতে মিস না হয়। নিজেকেই সামনের দিকে ধাক্কা দিতে থাকুন। একবার চলতে শুরু করলে চলতেই থাকুন, থামবেন না। এই ডিসিশন, শুধু এই ডিসিপ্লিন আপনাকে আপনার জেনারেশনের মধ্যে সবচেয়ে প্রোডাক্টিভ ও সফল ব্যক্তিতে পরিণত করবে। স্পষ্টভাবে লেখা গোল আপনার চিন্তার উপর প্রভাব বিস্তার করে। এগুলো কাজের মধ্যে নিজেকে মোটিভেট করবে এবং প্রাণোচ্ছল্য আনয়ন করবে। আপনার ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে দেবে, শক্তি সঞ্চার করবে এবং বিভিন্নভাবে যত সম্ভব ঢিলেমিকে অতিক্রম করতে সাহায্য করবে। গোল হলো অর্জনের চুল্লির ঝালানি। লক্ষ্য যত বড় হবে এবং যত স্বচ্ছ হবে, ওগুলো অর্জনে আপনি তত বেশি উত্তেজিত হয়ে উঠবেন। আপনার লক্ষ্য নিয়ে যত ভাববেন, আপনার ইনার ড্রাইভ এবং এগুলো সম্পাদনের আকাঙ্ক্ষা তত বেশি বেড়ে উঠবে। আপনার লক্ষ্য সম্পর্কে ভাবুন, প্রতিদিন এগুলো রিভিউ করুন। প্রতিদিন যখন কাজ শুরু করবেন, আপনার সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে অ্যাকশনে যান। ইট দ্যাট ফ্রগ। একটি শীট পেপার এক্ষুনি হাতে নিন। পরের বছর অর্জন করতে চান এমন 10টি গোল লিস্ট করুন। যদিও একটি বছর এরই মধ্যে চলে গেছে, তারপরেও আপনার লক্ষ্য লিখুন এবং এগুলো এখন বাস্তবতা। লেখায় বর্তমানকাল, পজিটিভ বাক্য এবং ফার্স্ট পার্সন ব্যবহার করুন, যাতে এগুলো তাৎক্ষণিকভাবে আপনার সাবকনশিয়াস মাইন্ড গ্রহণ করে ফেলে। উদাহরণস্বরূপ, আপনাকে এভাবে লিখতে হবে, আমি প্রতি বছর ক পরিমাণ টাকা উপার্জন করি, অথবা আমার ওজন এখন ক ইউনিট, অথবা আমি এই কার এবং ওই কার ড্রাইভ করি। তারপর আপনার 10টি গোলে ফিরে যান এবং একটি গোল বাছাই করুন যেটি অর্জন করতে পারলে আপনার জীবনের সবচেয়ে বড় পজিটিভ প্রভাব ফেলবে। গোলটি যাই হোক, এক আলাদা শীট পেপারে তা লিখুন, ডেডলাইন ঠিক করুন, প্ল্যান তৈরি করুন, আপনার প্ল্যানের উপর অ্যাকশন নিন এবং তারপর প্রতিদিন এমন কিছু করতে থাকুন যাতে আপনি লক্ষ্যমুখে ধাবিত হতে পারেন। এই এক্সারসাইজ একাই পারে আপনার জীবন বদলে দিতে। ঘোষণা। 1 নম্বর অধ্যায়, এক্ষুনি শুরু করুন। 2 নম্বর অধ্যায়, প্রতিদিনের অগ্রিম প্ল্যান করুন। পুরনো অনেক প্রশ্নটি নিশ্চয়ই শুনেছেন, কিভাবে আপনি একটি হাতি খেতে পারেন? অবশ্যই উত্তরটা হবে একেবারে এক কামড়ে। আপনি কিভাবে বৃহত্তম সবচেয়ে কুৎসিত ব্যাঙ খেতে পারেন?
একই উপায়ে আপনি এটিকে সুনির্দিষ্ট স্টেপ বাই স্টেপ কাজে ভাগ করে নেবেন এবং তারপর প্রথম কাজটি শুরু করবেন। ঢিলেভাগ দূর করতে এবং প্রোডাক্টিভিটি বাড়াতে আপনার মন এবং আপনার চিন্তা, প্ল্যান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আপনার জীবনের কোর্স নির্ধারণ করে। চিন্তা করার ও প্ল্যানিং করার বিশেষ কাজ আপনার মেন্টাল পাওয়ার খুলে দেয়, ক্রিয়েটিভিটিকে ট্রিগার করে এবং আপনার মেন্টাল এবং ফিজিক্যাল ক্ষমতা বৃদ্ধি করে। বিপরীত ক্রমে, যেমন অ্যালেক্স ম্যাকেনজি লিখেছেন, প্ল্যানিং ছাড়া অ্যাকশনই হলো প্রতিটি ব্যর্থতার কারণ। আপনার সার্বিক কর্মক্ষমতার একটি পরিমাপ হলো কাজ করার আগে ভালোভাবে প্ল্যান করার সক্ষমতা। যত ভালো পরিকল্পনা থাকবে তত সহজ হবে ঢিলেমিকে পরিহার করা, কাজ শুরু করে দেওয়া, ব্যাংকে খাওয়া এবং তারপর তা চালিয়ে যাওয়া। আপনার কাজের প্রধান গোলগুলোর একটি হলো মানসিক, আবেগজাত ও শারীরিক শক্তি বিনিয়োগ থেকে সর্বোচ্চ পসিবল রিটার্ন বুঝে নেওয়া। সুখবর হলো কাজে পরিকল্পনায় নিয়োগ করা প্রতিটি মিনিট তা বাস্তবায়নে 10 মিনিট সময় বাঁচায়। আপনার দিনের পরিকল্পনায় 10 থেকে 12 মিনিট সময় ব্যয় হয়, কিন্তু এই অল্প সময়ের বিনিয়োগ সারা দিনের কমপক্ষে 2 ঘন্টার অপচয় এবং এলোমেলো প্রচেষ্টা থেকে রক্ষা করে। আপনি হয়তো 6P ফর্মুলা সম্পর্কে শুনেছেন। এতে বলা হয়েছে প্রপার প্রায়ার প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরম্যান্স, অর্থাৎ আগে ভাগে করা ঠিক পরিকল্পনা দুর্বল পারফরম্যান্স থেকে রক্ষা করে। যখন আপনি বিবেচনা করবেন কিভাবে সাহায্যকারী পরিকল্পনা আপনার প্রোডাক্টিভিটি ও পারফরম্যান্স বৃদ্ধি করে যাচ্ছে, তখন আশ্চর্য হয়ে যাবেন কত অল্প লোক প্রতিদিন তা প্র্যাকটিস করে। পরিকল্পনা করা আসলে কত সহজ। আপনার যা লাগবে তা হলো এক শীট কাগজ ও একটা কলম। সবচেয়ে সফিস্টিকেটেড পাম পাইলট কম্পিউটার প্রোগ্রাম বা টাইম প্ল্যানারও এই নীতির উপর প্রতিষ্ঠিত। কাজ শুরু করার আগে বসে থেকে যা যা করতে হবে এগুলোর লিস্ট তৈরি করা। সব সময় একটি লিস্ট থেকে কাজ করতে থাকুন, নতুন কিছু এলেই তা করার লিস্টে যোগ করে নিন। সামঞ্জস্যভাবে লিস্ট থেকে কাজ শুরু করার প্রথম দিনেই আপনি আপনার প্রোডাক্টিভিটি বা আউটপুট 25% বা তার বেশি বাড়াতে পারবেন। আগের রাতে বা আগের দিনের শেষে লিস্টটি তৈরি করুন। যেসব কাজ করতে পারেননি তা পরের দিনের লিস্টে নিয়ে যান এবং তারপর পরের দিন যা যা করতে হবে তা যোগ করুন। আপনি যখন আগের রাতে লিস্টটি তৈরি করবেন তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড ঘুমোতে যাওয়া পর্যন্ত সারা রাত আপনার লিস্টের উপরই কাজ করবে। প্রায়ই আপনি জেগে উঠবেন বড় কোনো আইডিয়া বা অন্তর্দৃষ্টি নিয়ে, যা ব্যবহার করে আপনি প্রাথমিক ভাবনা থেকে কাজকে আরও দ্রুত ও ভালো করতে পারবেন। আপনাকে যা যা করতে হবে অগ্রিম তার লিখিত লিস্ট তৈরি করতে যত বেশি সময় নেবেন তত বেশি এফেক্টিভ ও এফিশিয়েন্ট হয়ে উঠবেন। ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে আপনার ভিন্ন ভিন্ন লিস্ট দরকার হবে। প্রথমত, আপনাকে একটি মাস্টার লিস্ট তৈরি করতে হবে যেখানে ভবিষ্যতে যা যা করবেন বলে মনে করেন তা সবই লেখা থাকবে। এই জায়গায় আপনার মাথায় যত আইডিয়া আসবে, যত নতুন কাজ ও দায়িত্ব আসবে তার সবই লেখা থাকবে। আপনি পরে আইটেমগুলো সর্ট আউট করে নিতে পারবেন। দ্বিতীয় লিস্ট হবে আপনার মাসিক লিস্ট, যা প্রতিটি মাসের শেষে আগামী মাসের জন্য তৈরি করতে হবে। এর মধ্যে আপনার মাস্টার লিস্ট থেকে আইটেম আসতে পারে। তৃতীয় লিস্ট হবে সাপ্তাহিক লিস্ট, যেখানে আপনি পুরো সপ্তাহের অগ্রিম পরিকল্পনা করে রাখবেন। এই লিস্টটি আন্ডার কনস্ট্রাকশন থাকবে যখন আপনি চলতি সপ্তাহের কাজ করে যাচ্ছেন। এভাবে সিস্টেমেটিক সময়ের পরিকল্পনার ডিসিপ্লিন আপনাকে খুব সাহায্য করবে। অনেকেই আমাকে বলেছে সপ্তাহের শেষে পরের সপ্তাহের পরিকল্পনার জন্য কয়েকটি ঘন্টা ব্যয় করার অভ্যেস তাদের প্রোডাক্টিভিটি নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে এবং তাদের জীবন পুরোপুরি বদলে গেছে। এই কৌশল আপনার জন্য সেভাবেই কাজ করবে। সব শেষে আপনার মাসিক ও সাপ্তাহিক লিস্ট থেকে আইটেম দৈনিক লিস্টে ট্রান্সফার করতে হবে। এগুলো হলো সুনির্দিষ্ট কাজ যা আপনি পরের দিন করতে যাচ্ছেন। আপনি যেহেতু সারাদিন কাজ করে যাচ্ছেন, যেসব কাজ করা হয়ে গেছে সেগুলো লিস্ট থেকে কেটে দিন। আপনি কাজ সম্পাদনের একটি ভিজুয়াল লিস্ট পেয়ে যাবেন। এতে সফলতার একটি অনুভূতি আসবে এবং সামনের দিকে এগোতে থাকবেন। আপনার লিস্টের মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে কাজ করতে দেখা নিজেকেই মোটিভেট করবে এবং শক্তি যোগাবে। এটি নিজের প্রতি শ্রদ্ধা ও আত্মসম্মান বোধ বাড়িয়ে দেবে। সুষম ও দর্শনীয় উন্নতি আপনাকে সামনের দিকে ধাবিত করবে এবং গড়িমসি থেকে সরে আসতে সাহায্য করবে। যখন আপনার হাতে যে কোনো ধরনের একটি প্রজেক্ট আসবে, তখন তা সম্পন্ন করতে শুরু থেকে শেষ পর্যন্ত যেসব কাজ করতে হবে তার প্রতিটি স্টেপে লিস্ট তৈরির মাধ্যমে শুরু করুন। প্রাধান্য পাওয়া কাজ ও এদের ক্রম ঠিক করে পুরো প্রজেক্টকে সংগঠিত করুন। একটি পেপার বা কম্পিউটারে তা লেআউট করে রাখুন যাতে তা দেখতে পারেন। তারপর একসময় একটা কাজ করতে থাকুন। এভাবে কত বেশি কাজ আপনি করতে পেরেছেন তা দেখে আশ্চর্য হয়ে যাবেন। যেহেতু আপনি লিস্ট থেকে কাজ করছেন, আপনার নিজেকে অনেক বেশি এফেক্টিভ ও
শক্তিশালী মনে হবে। আপনার জীবনের অনেক বেশি বিষয় এখন নিজের নিয়ন্ত্রণে আছে বলে অনুভব করবেন। আরও বেশি করার জন্য আপনি স্বাভাবিকভাবেই মোটিভেটেড হবেন। আপনি আরও ভালোভাবে এবং আরও ক্রিয়েটিভ হয়ে চিন্তা করতে পারবেন এবং আপনি আরও বেশি ও ভালো অন্তর্দৃষ্টি পাবেন, যাতে আরও দ্রুত কাজ করতে সক্ষম হয়ে উঠতে পারেন। লিস্ট থেকে সুষমভাবে কাজ করে যাওয়াতে আপনার মধ্যে একটি পজিটিভ ফরওয়ার্ড গতির মনোভাবের উন্নয়ন ঘটবে। এতে কাজে গড়িমসির অভ্যেস দূর করতে আপনি সক্ষম হয়ে উঠবেন। এই উন্নয়নের অনুভূতি আপনাকে অধিক শক্তি প্রদান করবে এবং সারা দিন ধরে চালিয়ে নিয়ে যাবে। ব্যক্তিগত ফলপ্রসূতার গুরুত্বপূর্ণ নিয়মের একটি হল 10/90 বিধি। এই বিধি অনুযায়ী কাজ শুরুর আগে প্ল্যানিং ও অর্গানাইজ করতে ব্যয় করা প্রথম 10% সময় ওই কাজ শুরু করলে তা সম্পাদন করতে 90% মতন সময় বাঁচাতে পারে। আপনার নিজের ক্ষেত্রে তা প্রমাণ করতে একবার নিয়মটি পরীক্ষা করে দেখুন। যখন আপনি আগেভাগে দিনের পরিকল্পনা করবেন, দেখবেন এটা করা এবং করতে থাকা অনেক সহজ। আগের চেয়ে আপনার কাজ অনেক দ্রুত ও মসৃণ হয়ে যাচ্ছে। নিজেকে অনেক শক্তিশালী ও যোগ্য মনে হবে। ফলে আপনি আর থেমে যাওয়ার লোক থাকবেন না। ইট দ্যাট ফ্রগ। প্রতিটি দিন, সপ্তাহ ও মাসের অগ্রিম পরিকল্পনার মাধ্যমে আজকের দিনটি শুরু করুন। একটা নোটপ্যাড বা একটি শিট অফ পেপার নিন। পরবর্তী 24 ঘন্টায় যা যা পড়তে হবে তার একটা লিস্ট করুন। নতুন আইটেম এলে লিস্টে যোগ করুন। আপনার সব প্রজেক্টের লিস্ট করুন। বড় মাল্টিটাস্ক জব যা আপনার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রত্যেকটি প্রধান গোলের প্রজেক্টের বা প্রাধান্য দেবার কাজের একটি খুব গুরুত্বপূর্ণ ও কোনটি কম, কোনটি আগে করবেন কোনটি পরে, সবকিছু লেআউট করে রাখুন। সমাপ্তিটা মাথায় রেখে কাজ শুরু করুন এবং পিছনমুখী কাজ করুন। চিন্তাটা কাগজে লিখুন। সবসময় লিস্ট দেখে দেখে কাজ করুন। অবাক হয়ে যাবেন আপনি কত বেশি প্রোডাক্টিভ হয়ে গেছেন এবং কত সহজ হয়ে গেছে আপনার ব্যাংক খাওয়া। তৃতীয় অধ্যায়, সবকিছুতেই 80/20 বিধি প্রয়োগ করুন। সময় ও জীবনের ব্যবস্থাপনায় যেসব বিধি থেকে সবচেয়ে বেশি সাহায্য পাওয়া যায় তার মধ্যে একটি হল 80/20 বিধি। এটিকে তার উদ্ভাবকের নাম অনুসারে পেরেটোস প্রিন্সিপালও বলা হয়। ইতালীয় অর্থনীতিবিদ ভিলফ্রেডো পেরেটো 1895 সালে প্রথম এই নিয়ে লেখেন। পেরেটো দেখলেন সমাজে মানুষ স্বাভাবিকভাবেই দুভাগে বিভক্ত ছিল, ভাইটাল ফিউ অর্থাৎ গুরুত্বপূর্ণ অল্প কয়েকজন এবং ট্রিভিয়াল মেনি অর্থাৎ গুরুত্বহীন অসংখ্য। ভাইটাল ফিউরা হলেন অর্থ ও প্রভাবের দিক থেকে টপ 20% এবং ট্রিভিয়াল মেনি হলেন তলানিতে পড়ে থাকা 80%। পরে তিনি দেখলেন বাস্তবে সব অর্থনৈতিক কাজই পেরেটো প্রিন্সিপাল সাপেক্ষে পরিচালিত। উদাহরণস্বরূপ এই বিধি বলছে যে আপনার 20% কাজই 80% রেজাল্টের জন্য দায়ী। আপনার 20% কাস্টমারের কাছেই আপনি 80% পণ্য বিক্রি করে যাচ্ছেন। 20% পণ্য বা সেবা থেকে আপনি 80% মুনাফা পাচ্ছেন। আপনার 20% কাজ নিয়ে আসে 80% ভ্যালু এবং এরকমই। এর অর্থ দাঁড়ালো আপনার কাছে যদি 10টি কাজের লিস্ট থাকে, 2টি আইটেমের ভ্যালু অন্য 8টি আইটেম একসঙ্গে যোগ করলে তার চেয়ে বেশি হয়ে থাকে। এখানে একটি মজার বিষয় হলো প্রত্যেকটি কাজ সম্পন্ন করতে সমান সময় ব্যয় হয়ে থাকে, কিন্তু একটা বা দুটো কাজে অন্য যে কোনো কাজের চেয়ে 5 গুণ বা 10 গুণ বেশি ভ্যালু প্রদান করে। প্রায়ই দেখা যায় লিস্টের করণীয় 10টি কাজের একটার মূল্য অন্য 9টি কাজের মূল্যের যোগফল থেকে বেশি হয়ে থাকে। অনিবার্যভাবে এই কাজটাই হলো সেই ব্যাঙ যা আপনার প্রথমেই খেতে হবে। আপনি কি অনুমান করতে পারছেন কোন আইটেমটি করতে অ্যাভারেজ মানুষেরা গড়িমসি করে থাকে? দুঃখজনক হলো অধিকাংশ মানুষই টপ 10 বা 20 আইটেমেই গড়িমসি করে, যেগুলো খুব মূল্যবান ও গুরুত্বপূর্ণ। দ্য ভাইটাল ফিউ তারা কম গুরুত্বপূর্ণ 80% কাজেই ব্যস্ত থাকে, অথচ ট্রিভিয়াল মেনি ফলাফলে খুবই কম অবদান রেখে থাকে। আপনি দেখে থাকবেন অনেকে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু মনে হয় খুব কম কাজই সম্পন্ন করতে পারে। এটা সবসময় হয়ে থাকে কারণ তারা কম ভ্যালুর কাজ করতেই থাকে এবং একটা বা দুটো কাজে গড়িমসি করে, যেগুলো তাদের কোম্পানি বা তাদের ক্যারিয়ারে আসলেই পার্থক্য তৈরি করতে পারত। প্রতিদিন সবচেয়ে মূল্যবান যে কাজটি আপনি করতে পারেন সেটি সবচেয়ে কঠিন ও জটিল, কিন্তু এফিশিয়েন্টলি এই কাজ করার প্রতিদান ও পুরস্কার বিস্ময়কর। সেই জন্যই আপনাকে অবশ্যই অনমনীয়ভাবে তলানিতে পড়ে থাকা 80% কাজ করা প্রত্যাখ্যান করতে হবে যখন আপনার 20% কাজ সম্পন্ন করা বাকি থাকে। কাজ শুরুর আগে সবসময় নিজেকে জিজ্ঞেস করবেন, এই কাজটি কি আমার কাজের টপ 20% নাকি তলানিতে পড়ে থাকা 80%? বিধি, ছোট কাজ আগে করে নেবার প্রলোভনকে প্রতিহত করুন। মনে রাখবেন আপনি বারবার যে কোনো কিছু করতে চান সেটা এমন একটা অভ্যাসে পরিণত হয় যা বাদ দেওয়া কঠিন হয়ে পড়ে। যদি আপনি কম মূল্যের কাজ দিয়ে শুরু করেন, শীঘ্রই আপনার মধ্যে কম ভ্যালুড কাজ দিয়ে শুরু করার এবং সেগুলোই করতে থাকার অভ্যেস করে উঠবে। এই অভ্যেসটি আপনি গড়ে তুলতে বা ধরে রাখতে চাননি। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সবচেয়ে কঠিন অংশ হলো প্রথমেই তার শুরু করা। একবার যদি আপনি ভ্যালুয়েবল কোনো কাজ শুরু করেন, আপনি সেই কাজ করতে স্বাভাবিকভাবে মোটিভেটেড হবেন। আপনার মনের একটা অংশে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকাটা পছন্দ করবে, যা সহজেই ফলাফলে পার্থক্য তৈরি করতে পারে।
আপনার কাজ হবে মনে সেই অংশকে পোষণ করে যাওয়া। কেবল ভাবতে থাকুন, গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু ও শেষ করতে যাওয়া আপনাকে মোটিভেট করছে এবং আপনার ভিতরকার গড়িমসি করার প্রবণতাকে দূর করতে সাহায্য করছে। প্রকৃত ঘটনা হলো, একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যে সময় ব্যয় হয় তা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় হওয়ার সময়ের সাথে সমানই হয়ে থাকে। পার্থক্যটা হলো মূল্যবান ও গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পাদন করে পাওয়া বিস্ময়কর গর্ব ও সন্তুষ্টির অনুভূতি। যখন আপনি সমান সময় ব্যয় করে কম ভ্যালুর কোনো কাজ সম্পাদন করবেন, আপনি তা থেকে যে সন্তুষ্টি পাবেন তা হয় খুবই কম হবে অথবা কিছুই হবে না। টাইম ম্যানেজমেন্ট আসলে লাইফ ম্যানেজমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট। এটা আসলে ঘটনার সিকোয়েন্স নিয়ন্ত্রণ করা। টাইম ম্যানেজমেন্ট হলো আপনি এর পরে কি করবেন তার নিয়ন্ত্রণ, এবং আপনি এরপরে কি করবেন তা বাছাইয়ের ক্ষেত্রে আপনি সবসময় স্বাধীন। গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ কাজ বাছাইয়ের ক্ষমতা আপনার জীবন ও কাজের সফলতা নির্ধারণের কাঠি। এফেক্টিভ প্রোডাক্টিভ মানুষরা নিজেদের ডিসিপ্লিন করে যাতে অন্য কাজের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারে। তারা নিজেদের ওপর জোর চালায় ব্যাংকটিকে খেতে, সেটা যাই হোক না কেন। ফলে তারা অ্যাভারেজ মানুষের থেকে অনেক বেশি সম্পাদন করতে পারে এবং ফলে অনেক বেশি সুখী হয়ে ওঠে। এটি আপনার কাজের পদ্ধতি হওয়া উচিত। ইট দ্যাট ফ্রগ। আপনার জীবনের প্রধান গোল, কাজ, প্রজেক্ট ও দায়িত্বসমূহের আজই একটা লিস্ট করুন। এদের মধ্যে কোনগুলো টপ 10 বা 20% আর কোনগুলো 80 বা 90% ফলাফলকে প্রতিনিধিত্ব করছে। যেগুলো আপনার বেশি সময় নষ্ট করছে তাদের সমাধান করুন, যাতে ছোট পরিসরে কাজ করে আপনার জীবন ও ক্যারিয়ারে বড় পার্থক্য সৃষ্টি করতে পারেন এবং কম ভ্যালুর কাজে আরও কম সময় ব্যয় করতে পারেন। চতুর্থ অধ্যায়, পরিণাম বিচার করুন। সুপিরিয়র চিন্তকের চিহ্ন হলো কোনো কিছু করার না করার ফলাফল সম্পর্কে ঠিকভাবে অনুমান করে নেওয়ার ক্ষমতা। যে কোনো কাজের প্রত্যক্ষ ফলাফলই এই কাজটি আপনার ও আপনার প্রতিষ্ঠানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তার মূল নির্ধারক। একটি কাজের গুরুত্ব মূল্যায়নের পন্থা হলো আপনি কিভাবে নির্ধারণ করবেন আপনার পরের ব্যাংক আসলে কি। হার্ভার্ড ইউনিভার্সিটির ডক্টর এডওয়ার্ড বেন্টফিল্ড 15 বছরের গবেষণার উপসংহারে বলেন যে দীর্ঘমেয়াদী পার্সপেক্টিভ আমেরিকার ঊর্ধ্বমুখী সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতার সবচেয়ে ঠিক একক নির্ধারক। আপনার জীবন ও কাজের সফলতা নির্ধারণে পারিবারিক পরিস্থিতি, শিক্ষা, বর্ণ, বুদ্ধিমত্তা, সংযোগ বা দৃশ্যত অন্য যে কোনো একক উপাদান থেকে দীর্ঘমেয়াদী পার্সপেক্টিভ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ব্যবহার ও বাছাইয়ের ওপর সময়ের টাইম হরাইজনের বিশাল প্রভাব আছে। যেসব লোক তাদের জীবন ও ক্যারিয়ারকে দীর্ঘদৃষ্টিতে দেখে তারা যার ভবিষ্যৎ নিয়ে খুব ভাবে তাদের তুলনায় সময় ও কাজের ওপর ভালো ডিসিশন নিতে পারে। বিধি দীর্ঘমেয়াদী চিন্তার স্বল্পমেয়াদী সিদ্ধান্তের উন্নয়ন ঘটিয়ে থাকে। সফল ব্যক্তিদের পরিষ্কার ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি আছে। তারা 5, 10 বা 20 বছর সামনের চিন্তা করেন। তারা তাদের বর্তমান সময়ের পছন্দ ও ব্যবহারকে বিশ্লেষণ করে দেখে তা কাঙ্ক্ষিত দীর্ঘমেয়াদী ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। আপনার কাজে দীর্ঘমেয়াদে কোন কোন বিষয় আসলেই গুরুত্বপূর্ণ তার পরিষ্কার ধারণা স্বল্প মেয়াদে আপনার প্রায়োরিটি নির্ধারণের ভালো সিদ্ধান্ত পৌঁছানোয় সহজ করে তোলে। সংজ্ঞা অনুসারে গুরুত্বপূর্ণ যে কোনো কিছু দীর্ঘমেয়াদে সম্ভাব্য ফলাফল রয়েছে এবং যা গুরুত্বপূর্ণ নয় তার দীর্ঘমেয়াদে সম্ভাব্য ফলাফল হয় কিঞ্চিত অথবা একেবারেই শূন্য। যে কোনো কিছু শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করবেন, এই কাজ করা বা না করার সম্ভাব্য ফলাফল কি। বিধি ভবিষ্যতের উদ্দেশ্যে এর প্রভাব সবসময় পড়ে এবং তা বর্তমান কাজ নির্ধারণ করে দেয়। আপনার ভবিষ্যতের ইচ্ছে সম্পর্কে যত পরিষ্কার ধারণা থাকবে আপনার ওই মুহূর্তের কাজের উপর এই স্বচ্ছ ধারণার বিরাট প্রভাব থাকবে। পরিষ্কার দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে আপনি বর্তমানের কোনো কাজকে মূল্যায়নে অনেক বেশি সক্ষম হবেন এবং নিশ্চিত হতে পারবেন আপনার এই কাজে শখের ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। সফল লোকজন ইচ্ছে করে দেরিতে সন্তুষ্ট হয় এবং স্বল্প মেয়াদে স্যাক্রিফাইস করে যাতে দীর্ঘমেয়াদে অনেক বড় পুরস্কার উপভোগ করতে পারে। অন্যদিকে অসফল ব্যক্তিরা দীর্ঘমেয়াদের চিন্তা বাদ দিয়ে স্বল্প মেয়াদের আনন্দকে নিয়ে বেশি চিন্তা করে এবং তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হয়ে উঠতে চায়। একজন মোটিভেশনাল স্পিকার ডেনিস ওয়েটলি বলছেন যে পরাজিতরা টেনশন থেকে যা পায় তা নিয়ে কাজ করে, যেখানে বিজয়ীরা কাজ করে লক্ষ্য অর্জনের। উদাহরণস্বরূপ আগেভাগে কাজে আসা, নিজের বিষয়ে নিয়মিত পড়াশোনা, দক্ষতা বাড়াতে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ এবং যেসব কাজের ভ্যালু বেশি সেগুলোতে ফোকাস করা, এসবের সমন্বয়ে আপনার ভবিষ্যতে বিস্ময়কর পজিটিভ প্রভাব পড়বে। অন্যদিকে শেষ মুহূর্তে কাজে আসা, নিউজপেপার পড়া, কফি নেওয়া এবং সহকর্মীদের সঙ্গে অতিরিক্ত সামাজিকতা হয়তো স্বল্প মেয়াদে বেশ মজার এবং উপভোগ্য হতে পারে, কিন্তু এর ফলে অবশ্যই দীর্ঘমেয়াদে প্রমোশনের সমস্যা, কম অর্জন এবং হতাশার জন্ম হবে। যদি কোনো কাজের বিরাট পজিটিভ ফলাফলের সম্ভাবনা থাকে এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে তাৎক্ষণিক শুরু করে দিন। যদি এমন কিছু থাকে যাতে এখনই শুরু না করতে পারলে সম্ভাব্য নেগেটিভ প্রভাব পড়তে পারে তবে এটাকেও টপ প্রায়োরিটি লিস্টে রাখুন। আপনার ব্যাংক যাই হোক না কেন প্রথমেই তাকে গপ গপ করে গিলে ফেলতে হবে। মোটিভেশনের দরকার হয় মোটিভ
একবার যদি আপনি স্বচ্ছভাবে নির্ধারণ করতে পারেন যে কোন কাজ বা আচরণের জীবনের উপর বিরাট পজিটিভ প্রভাব হয়েছে, তখন অনেক বেশি মোটিভেটেড হয়, গড়িমসি অতিক্রম করবেন এবং কাজটি তাড়াতাড়ি সম্পাদন করবেন। যেসব কাজের নিজের কোম্পানি এবং নিজের ভবিষ্যতের উপর বড় পার্থক্য সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, সর্বদা সেসব কাজ শুরু করে শেষ করার মাধ্যমে নিজেকে ফোকাস রাখুন এবং সামনের দিকে এগোতে থাকুন। সময় যেভাবে হোক চলে যাবে, একমাত্র প্রশ্ন থাকবে আপনি কিভাবে তা ব্যবহার করছেন এবং সপ্তাহ ও মাসের শেষে কোথায় গিয়ে আপনি শেষ করছেন। স্বল্প মেয়াদে আপনার কাজের ফলাফল কি হবে তার জন্য আপনি কোথায় শেষ করছেন তা অনেক বেশি বিবেচনার দাবি রাখে। আপনার কাজ ও ব্যক্তিজীবনের সত্যিকার প্রায়োরিটি নির্ধারণের অনেক উত্তম পদ্ধতির একটি হল আপনার বাছাই, সিদ্ধান্ত এবং আচরণের সম্ভাব্য ফলাফল নিয়ে সর্বদা ভাবতে থাকা। ইট দ্যাট ফ্রগ। কাজের লিস্ট, কাজ এবং প্রজেক্ট নিয়মিত রিভিউ করতে থাকুন। সর্বদা নিজেকে জিজ্ঞেস করুন, যদি আমি চমৎকারভাবে এবং সময় মতো সম্পাদন করি, তবে কোন প্রজেক্ট বা কাজের মাধ্যমে আমার জীবন সবচেয়ে বেশি পজিটিভ প্রভাব পড়তে পারে। সে যেটাই হোক, তা আপনাকে গোল নির্ধারণে তা অর্জনের পরিকল্পনা করতে এবং এই পরিকল্পনা অনুযায়ী তাড়াতাড়ি কাজে লেগে যেতে সাহায্য করবে। গুথের চমৎকার কথাটি মনে রাখুন, শুধু শুরু করে দিন, মাইন্ড গরম হয়ে উঠবে, চালিয়ে যান, কাজ কমপ্লিট হয়ে যাবে। পঞ্চম অধ্যায়, অবিরাম ABCD মেথড প্র্যাকটিস করুন। কাজ শুরু করার আগে যত বেশি প্ল্যানিং এবং অগ্রাধিকার নির্ধারণ করতে আপনি ইনভেস্ট করবেন, তত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন এবং একবার শুরু করতে পারলে দ্রুত কাজটি সম্পন্ন করতে পারবেন। কাজটি আপনার কাছে যত বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মনে হবে, গড়িমসি দূর করতে এবং নিজেকে জবের মধ্যে জড়ানো শুরু করলে আপনি তত বেশি মোটিভেটেড হবেন। ABCD মেথড একটি শক্তিশালী প্রায়োরিটি সেটিং টেকনিক। আপনি এটিকে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। কৌশলটি খুব সরল এবং ইফেক্টিভ। একমাত্র এটি দিয়ে আপনি নিজের ফিল্ডে সবচেয়ে দক্ষ এবং ফলপ্রসূ ব্যক্তিতে পরিণত হয়ে যেতে পারেন। এই কৌশলের শক্তি রয়ে গেছে সারল্যে। এটি কিভাবে কাজ করে তা এখন দেখা যেতে পারে। আপনাকে আগামী দিন যা করতে হবে তার একটা পূর্ণ লিস্ট নিয়ে শুরু করতে হবে। পেপারের মধ্যে চিন্তা করতে থাকুন। প্রথম কাজ শুরু করার আগে লিস্টের প্রতিটি আইটেমে ABCDE বসানো শুরু করুন। এই আইটেম বলতে বোঝানো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কিছু যা আপনাকে করতেই হবে, নতুবা সিরিয়াস ফলাফল মোকাবিলা করতে হবে। এই আইটেম হতে পারে গুরুত্বপূর্ণ কাস্টমারকে ভিজিট করা বা বসের কোনো রিপোর্ট কমপ্লিট করা যা আসু কোনো মিটিংয়ে উপস্থাপন করা হবে। এই আইটেমগুলো হলো আপনার জীবনের ব্যাং। যদি আপনার অনেক কাজ থাকে, তবে এদের প্রায়োরিটি নির্ধারণ করে প্রতিটির সামনে লেবেল দিন, A1, A2, A3 ইত্যাদি। আপনার A1 হলো সবচেয়ে বড় এবং এগুলোর মধ্যে কুৎসিত ব্যাং। বি আইটেম হলো এই আইটেম বোঝায় যেগুলো আপনাকে করতে হবে কিন্তু ওগুলো পরিণাম একটু হালকা। এই আইটেম হলো আপনার জীবনের ব্যাং আছে, তার মানে আপনি এই কাজ না করলে কেউ হয়তো অখুশি হবে বা কারো অসুবিধা হতে পারে, কিন্তু এগুলো এই কাজের মতো গুরুত্বপূর্ণ নয়। কম গুরুত্বপূর্ণ টেলিফোন মেসেজের উত্তর দেওয়া বা ইমেল রিভিউর মতো কাজগুলি হচ্ছে এই কাজ। বিধি হলো এই কাজ অসম্পূর্ণ রেখে আপনি এই কাজ করতে যাবেন না। যখন একটি বড় ব্যাং বসে খাদে বলে অপেক্ষা করছে, তখন ব্যাঙাচিতে মনোযোগ যাতে না যায়। সি কাজ হলো এমন কাজ যেগুলো আপনি করলে সুন্দর দেখায়, কিন্তু না করলে মোটের ওপর কোনো পরিণাম নেই, আপনি তা করেন বা না করেন। এ ধরনের কাজের মধ্যে বন্ধুকে ফোন দেওয়া, সহকর্মীর সঙ্গে কফি বা লাঞ্চ খাওয়া, অথবা কাজের সময় ব্যক্তিগত কিছু কাজ সমাপ্ত করা ইত্যাদি পড়ে। এই ধরনের কাজের তেমন কোনো পরিণাম নেই। ডি কাজ হলো এমন কাজ যেগুলো অন্যকে ডেলিগেট করে দেওয়া যায়। বিধি হলো যে কাজ অন্যরা করতে পারবে সেগুলো ডেলিগেট করে দেওয়া, যাতে এই কাজ করার জন্য বেশি সময় ফ্রি করা যায়, কারণ এই কাজ শুধু আপনি করতে পারবেন। এই কাজের ডেফিনিশন হলো এমন কাজ যেগুলো আপনি বাদ দিতে পারেন এবং এতে ফলাফলে কোনো বাস্তব পার্থক্য তৈরি হবে না। এসব কাজ একসময় গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন আর আপনার বা অন্যের কাজের সঙ্গে প্রাসঙ্গিক নয়। প্রায়শই অভ্যেসের বশে বা মজার জন্য এইসব কেউ কেউ করে থাকে। ABCD মেথড ব্যবহার করার পর আপনি সম্পূর্ণ অর্গানাইজড হয়ে গেলেন এবং অধিক গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ABCD মেথডকে আপনার জন্য কাজ করানোর চাবিকাঠি হলো এখনই নিজেকে ডিসিপ্লিন করে নেওয়া, যাতে আপনার A1 কাজগুলো তাৎক্ষণিক শুরু করে দিতে পারেন এবং এগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিজেকে এতে ব্যস্ত থাকেন। পুরো ব্যাংকটাকে খেয়ে ফেলুন এবং সম্পূর্ণ না খাওয়া পর্যন্ত থামবেন না। আপনার কাজের লিস্ট নিয়ে চিন্তা করা এবং বিশ্লেষণ করার ক্ষমতা এবং আপনার A1 কাজ নির্ধারণ করার ক্ষমতা হলো উচ্চ স্তরের সম্পাদন এবং বিশাল আত্মমর্যাদা, আত্মসম্মান এবং ব্যক্তিগত গর্ববোধের স্প্রিংবোর্ড। যখন আপনি A1 বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক খাবার কাজে মনোযোগী হওয়ার অভ্যেসে রপ্ত হয়ে যাবেন, তখন দেখতে থাকবেন যে আপনার পাশের 2-3 জনের যে কোনো একজনের থেকে বেশি কাজ সম্পাদন করে ফেলেছেন। ইট দ্যাট ফ্রগ। আপনার কাজের লিস্ট এখনই রিভিউ করুন এবং এদের প্রতিটির পাশে ABCDE বসিয়ে দিন। তাৎক্ষণিক আপনার A1 জব প্রজেক্ট বাছাই করুন। নিজেকে ডিসিপ্লিন করে নিন যাতে এই কাজ না করা পর্যন্ত আর কোনো কাজে হাত না দেন। প্রতিদিন কোনো কাজ শুরু করার আগেই প্রতিটি কাজ বা প্রজেক্ট লিস্টের পরের মাসের জন্য ABCD মেথড প্র্যাকটিস করুন। এই সময় আপনি আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া কাজ নির্ধারণ এবং সম্পাদনের অভ্যেস করে তুলবেন এবং আপনার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হয়ে উঠবেন।
ষষ্ঠ অধ্যায়, প্রধান গবেষণা ক্ষেত্রগুলি ফোকাস করুন। আমি কেন পেরোলে? এটি হলো আপনার পুরো ক্যারিয়ারে ধরে বারবার জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেভাবে হোক অনেকেই ঠিকভাবে জানে না সে কেন পেরোলে, কিন্তু যদি আপনার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকে কেন আপনি পেরোলে, আপনাকে কি ফলাফল আনার জন্য নিয়োগ করা হয়েছে, আপনার পক্ষে সর্বোচ্চ পারফরমেন্স দেখে বেশি বেতন নেওয়া এবং দ্রুত প্রমোশন পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। সহজ ভাষায়, আপনাকে নিয়োগ করা হয়েছে সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য। মজুরি বা বেতন হলো নির্দিষ্ট পরিমাণ ও মানের কাজের জন্য পারিশ্রমিক, যে কাজ অন্যদের কাজের সঙ্গে যুক্ত হয়, পণ্য বা সেবা উৎপাদন করে, যার জন্য ক্রেতা মূল্য দিতে প্রস্তুত। প্রত্যেকটি জবকে 5টি বা 7টি, কখনো তারও বেশি প্রধান রেজাল্ট এরিয়ায় ভাগ করা যায়। এই ফলাফল আসে আপনার সম্পূর্ণ পজিটিভলি দায়িত্ব পালনে থেকে এবং সংগঠনে সর্বোচ্চ অঙ্গদান করার মাধ্যমে। ফলাফলে প্রধান কাজগুলি শরীরের প্রধান কাজের সঙ্গে মিলে যায়, যেমন ব্লাড প্রেশার, হার্ট রেট, শ্বাস প্রশ্বাসের হার ও ব্রেইন ওয়েভের কাজের মাধ্যমে শারীরিক অবস্থা নির্দেশিত হয়। এসব প্রধান কাজের একটির অনুপস্থিতি প্রাণের মৃত্যু ঘটায়। একইভাবে ক্রিটিক্যাল রেজাল্ট এরিয়ায় আপনার কর্ম সম্পাদনে ব্যর্থতা তেমনি আপনার জবের মৃত্যু ঘটায়। উদাহরণস্বরূপ, ম্যানেজমেন্টের প্রধান কাজগুলি হলো পরিকল্পনা, সংগঠন, কর্মী স্থপন, কর্তৃত্ব দেওয়া, তত্ত্বাবধান, পরিমাপ এবং রিপোর্ট করা। এসব এরিয়ায় ম্যানেজারদের যার যার দায়িত্ব সফল হতে গেলে ফলাফল পেতে হয়। আপনার কাজের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার দরকার হয়। এগুলো চাহিদা অনবরত পরিবর্তনশীল। আপনাকে প্রধান কম্পিটেন্সগুলো অর্জন করতে হয়, যার মাধ্যমে প্রথমে আপনার কাজ সম্পাদন করা সম্ভব হয়। কিন্তু প্রধান রেজাল্ট সবসময় আপনার কাজের কেন্দ্রে থাকে এবং আপনার জবে সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করে। প্রধান রেজাল্ট এরিয়া বলতে এমন কিছু বোঝায় যা জবের সফলতার জন্য অর্জন করতে হয়। এটি এমন কাজের এরিয়া যার জন্য আপনি সম্পূর্ণভাবে দায়ী থাকেন। আপনি যদি তা না করেন তবে অন্য কেউ তা করে দেবে না। প্রধান রেজাল্ট এরিয়া আপনারই নিয়ন্ত্রণে থাকে। এটি আপনার কাজের আউটপুট, যা অন্যের কাজের একটি ইনপুট বা অবদান রাখা উপাদান। উচ্চ হারে পারফরমেন্সে প্রারম্ভিক বিন্দু হল আপনার কাজের প্রধান রেজাল্ট এরিয়া চিহ্নিত করা। আপনার বসের সঙ্গে তা আলোচনা করুন, আপনার আউটপুট দায়িত্বের লিস্ট তৈরি করুন। নিশ্চিত হন যে আপনার উপরের সমান ও নিচের লেভেলের লোকজনের এতে সম্মতি আছে। উদাহরণস্বরূপ, একজন বিক্রেতার জন্য নতুন নতুন ক্রেতার সম্ভাবনা তৈরি করা এবং তৈরি করাটা প্রধান রেজাল্ট এরিয়া। এই কাজ পুরো সেলস প্রক্রিয়ার চাবিকাঠি। বিক্রয় কাজ সম্পাদন আরেকটি প্রধান রেজাল্ট এরিয়া। যখন একটি বিক্রয় সম্পন্ন হয় তখন পণ্য বা সেবা উৎপাদন ও সরবরাহে অন্য লোকদের কাজ শুরু হয়ে যায়। কোম্পানির মালিক বা প্রধান নির্বাহীদের জন্য ব্যাংক লোনের জন্য নেগোশিয়েট করা একটি প্রধান রেজাল্ট এরিয়া। ঠিক মানুষ নিয়োগ করে তার কাছে কর্তৃত্ব অর্পণ করা উভয়ই প্রধান রেজাল্ট এরিয়া। একজন সেক্রেটারি বা রিসেপশনিস্টের জন্য চিঠি টাইপ করা, ফোন রিসিভ করা এবং দ্রুত ও দক্ষভাবে ফোনকারীকে ট্রান্সফার করে দেওয়া, এগুলোকে প্রধান রেজাল্ট এরিয়া হিসেবে দেখা হয়। এসব কাজ দ্রুত ও ভালোভাবে করার ক্ষমতাই একজন লোকের বেতন ও প্রমোশনের প্রধান নির্ধারক হিসেবে কাজ করে। একবার যদি আপনি প্রধান রেজাল্ট এরিয়া নির্ধারণ করতে পারেন, তখন পরের কাজ হয়ে যায় এসব এরিয়ার প্রত্যেকটিতে নিজেকে 1 থেকে 10 নম্বরের স্কেলে গ্রেডিং করা। কোন এরিয়ায় আপনি সক্ষম এবং কোন এরিয়ায় আপনি দুর্বল, কোন এরিয়ায় আপনি চমৎকার রেজাল্ট পাচ্ছেন এবং কোথায় আপনার পারফরমেন্স মানসম্মত নয়। বিধিটি হলো আপনার দুর্বল কাজের এরিয়া মান নির্ধারণ করে দিচ্ছে, যেখানে আপনি অন্য স্কিল ও ক্ষমতাকে কাজে লাগাতে পারেন। এই বিধি অনুযায়ী আপনি হয়তো 7টির মধ্যে 6টি প্রধান রেজাল্ট এরিয়ার খুব ব্যতিক্রমী, কিন্তু 7 নম্বরে আসলেই দুর্বল। এই 7 নম্বরে আপনার পারফরমেন্স আপনাকে পিছিয়ে রেখেছে এবং আপনার অন্য স্কিল দিয়ে যা অর্জন করছেন তা নির্ধারণ করে দিচ্ছে। এই দুর্বলতাটি আপনার এফেক্টিভনেসকে টেনে নামিয়ে দিচ্ছে এবং সব সময়ের জন্য দ্বন্দ্বের ও হতাশার উৎস হয়ে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ, ডেলিগেশন হলো একজন ম্যানেজারের একটি প্রধান রেজাল্ট এরিয়া। এই স্কিল হলো প্রধান লিভারেজ পয়েন্ট, যা একজন ম্যানেজারকে ম্যানেজ করতে সক্ষম করে তোলে, অন্যদের দ্বারা রেজাল্ট পেতে দেয়। একজন ম্যানেজার যিনি ঠিকভাবে ডেলিগেট করতে পারেন না, তিনি তার অন্য স্কিলগুলো ব্যবহার করে এফেক্টিভনেসের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে বাধাগ্রস্ত হন। একমাত্র দুর্বল ডেলিগেশন স্কিলের জন্য তাকে তার জবে ব্যর্থ হতে হচ্ছে। গড়িমসি এবং কর্মক্ষেত্রে বিলম্বের একটি প্রধান কারণ হল মানুষ এসব এরিয়ায় তাদের কাজকে এড়িয়ে যায়, কারণ তারা অতীতে দুর্বল পারফরমেন্স দেখিয়েছে। একটি গোল নির্ধারণ করে বিশেষ এলাকায় উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের পরিবর্তে বেশিরভাগ লোক এসব এরিয়া সম্পূর্ণভাবে এড়িয়ে চলে। এতে পরিস্থিতির আরও অবনতি ঘটে। এর বিপরীত দিকে, কোনো বিশেষ কাজে আপনি যত ভালো করবেন, সেই কাজ করতে তত বেশি মোটিভেটেড হবেন, তত কম গড়িমসি করবেন এবং কাজটি সম্পন্ন করতে অধিক দৃঢ়প্রতিজ্ঞ হবেন। বাস্তবতা হলো প্রত্যেকেরই সবলতা ও দুর্বলতা উভয়ই আছে।
বিচার বুদ্ধির ব্যবহার, যৌক্তিকতা আনতে না চাওয়া, আপনার দুর্বলতাকে সমর্থন করা চাওয়ার পরিবর্তে স্বচ্ছতাকে চিহ্নিত করা, গোল সেট করা এবং এসব এলাকায় ভালো করার জন্য পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন। শুধু ভাবুন, আপনার হয়তো টপ পারফর্মার হওয়ার জন্য যেসব ক্রিটিক্যাল স্কিল দরকার তার একটিতে ঘাটতি আছে। আপনার সব সময় জিজ্ঞেস করা গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি হলো, আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় পজিটিভ প্রভাব ফেলার জন্য কোন স্কিলটি আমার শেখা এবং চমৎকারভাবে ব্যবহার করা দরকার। এই প্রশ্নটি আপনার ক্যারিয়ারে গাইড করার জন্য জীবনের বাকি অংশে ব্যবহার করে যাওয়া উচিত। উত্তরের জন্য নিজের দিকে তাকান। আপনি সম্ভবত উত্তরটা জানেন। আপনার বসকেই প্রশ্ন করুন আপনার সহকর্মীকে, বন্ধুকে অথবা পরিবারের সদস্যদেরকে। উত্তরটা যাই হোক বের করুন এবং এই এরিয়ায় নিজের পারফরম্যান্স বাড়াতে কাজে লেগে পড়ুন। সুখবর হলো, সব ধরনের ব্যবসায়িক স্কিলই শিখে নেওয়া যায়। যদি একজনকেও এই বিশেষ এলাকায় চমৎকার পারফরম্যান্স দেখাতে দেখা যায়, তারা আপনি চাইলেই যে এই বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারবেন, এটাই তার প্রমাণ। গড়িমসি বন্ধ করতে এবং অনেক বেশি কাজ দ্রুত সম্পন্ন দেখতে একটি তড়িৎ ও উত্তম পন্থা হল প্রধান রেজাল্ট এরিয়ায় নিজেকে পরিপূর্ণভাবে এক্সেলেন্ট করে তোলা। এটি আপনার জীবনে ও ক্যারিয়ারে অন্য যে কোনো কিছুর মতোই গুরুত্বপূর্ণ। ইট দ্যাট ফ্রগ। আপনার কাজের প্রধান রেজাল্ট এরিয়া চিহ্নিত করুন। এগুলি কি? আপনার জবে এক্সেলেন্ট থেকে আপনি কি অর্জন করতে চান সেই রেজাল্ট লিখে ফেলুন। নিজেকে প্রত্যেকটির জন্য 1 থেকে 10-এর মধ্যে একটি গ্রেড দিন। তারপরে এমন একটি প্রধান স্কিল বের করুন যা চমৎকারভাবে করতে পারলে আপনার কাজে সবচেয়ে বেশি সাহায্য হবে। লিস্টটি নিয়ে আপনার বসের সঙ্গে আলোচনা করুন। ঠিক ফিডব্যাক ও মূল্যায়ন আহ্বান করুন। আপনি তখনই ভালো করতে পারবেন যখন আপনি অন্যের গঠনমূলক ইনপুট বা মূল্যায়ন গ্রহণ করতে রাজি থাকবেন। ফলাফল নিয়ে আপনার স্টাফ ও সহকর্মীদের সঙ্গে কথা বলুন। আপনার স্বামী অথবা স্ত্রীর সঙ্গে কথা বলুন। এ ধরনের বিশ্লেষণ ক্যারিয়ারের পরবর্তীকালে নিয়মিত করে যাওয়ার অভ্যাস করে ফেলুন। এটির উন্নয়ন করা কখনো থামিয়ে দেবেন না। এই একটি সিদ্ধান্তই আপনার জীবন বদলে দেবে। 7 নম্বর অধ্যায়, ল অফ ফোর্সড এফিসিয়েন্সি মেনে চলুন। ফোর্সড এফিসিয়েন্সি বিধি মোতাবেক সবকিছু করার জন্য কখনো পর্যাপ্ত সময় না পাওয়া গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সবসময়ই পর্যাপ্ত সময় পাওয়া যায়। অন্যভাবে বলা যায়, আপনি পুকুরের প্রত্যেকটি ব্যাঙাচি ও ব্যাঙ খেতে পারবেন না, কিন্তু আপনি সবচেয়ে বড় এবং কুৎসিত খেতে পারবেন। কমপক্ষে এর জন্য যথেষ্ট সময় পাবেন। যখন আপনার সময় শেষ হয়ে যাবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ না করতে পারার পরিণাম হবে ভয়াবহ, প্রায় একেবারে শেষ মুহূর্তেও আপনি কাজটি শেষ করার জন্য সময় খুঁজতে থাকবেন। আপনি আগেভাগে শুরু করবেন, শেষ পর্যন্ত টিকে থাকবেন। টাইম লিমিটে শেষ না করতে পারার ঋণাত্মক পরিণাম মোকাবিলা করার চেয়ে কাজটি শেষ করার জন্য আপনি ড্রাইভ দিতে থাকবেন। বিধি, আপনার যেসব কাজ করতে হবে এগুলো করার জন্য কখনো পর্যাপ্ত সময় পাবেন না। বাস্তবতা হলো, অ্যাভারেজ লোকেরা আজকাল তাদের সামর্থ্যের 110 থেকে 130% পর্যন্ত বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে এবং কাজ ও দায়িত্ব স্তূপ আকারে জমা হচ্ছে। আমাদের সবার পড়ার জন্য অনেক বিষয় জমা পড়ে আছে। একটি গবেষণা দেখা গেছে, অ্যাভারেজ একজন নির্বাহীর 300 থেকে 400 ঘন্টার পড়াশোনা ও প্রজেক্ট নিয়ে কাজ বাড়িতে ও অফিসে জমা পড়ে আছে। এটার মানে হলো আপনি কখনো সব ধরতে পারবেন না। আপনার মাথা থেকে সব ধরার চিন্তা বের করে দিন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পাদনের টপ পজিশনে থাকার আশা সবাই করতে পারেন, বাকিগুলোকে শুধু অপেক্ষা করতে হবে। অনেকে বলে থাকে তারা ডেডলাইনের প্রেশার থেকে ভালো কাজ করেন। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিনের গবেষণায় তার কদাচিৎ সত্যতা পাওয়া গেছে। প্রায়ই নিজেদের গড়িমসি ও বিলম্ব করা থেকে সৃষ্ট ডেডলাইনের প্রেশারের থেকে মানুষ অনেক বেশি চাপে ভুগেছে, বেশি বেশি ভুল করেছে এবং অনেক কাজে পুনরায় করতে হয়েছে। প্রায়ই দেখা যায় কঠিন ডেডলাইন মেনে চলতে গিয়ে যেসব কাজ হয়েছে তাতে ত্রুটি ধরা পড়েছে এবং অত্যধিক ব্যয় হওয়াতে দীর্ঘমেয়াদে প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হতে হয়েছে। মাঝে মাঝে দেখা যায় যখন শেষ মুহূর্তে মানুষ কোনো কাজ সম্পাদনের জন্য দৌড়াতে থাকে তখন সময় অনেক বেশি লেগে যায় এবং তারপর কাজটা আবারও করতে হয়। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সময় মতো সম্পন্ন করতে নিজেকে ফোকাসড রাখতে 3টি প্রশ্ন সবসময় করতে পারেন। প্রথমটি হলো, কোনটি আপনার সবচেয়ে বেশি ভ্যালু যোগ করার কাজ? অন্যভাবে বলতে গেলে, আপনার সংগঠনে, পরিবারে বা সাধারণভাবে নিজের জীবনে সর্বোচ্চ অবদান রাখতেই সবচেয়ে বড় ব্যাংকটি খেতে হবে। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি নিজেকে করতে পারেন এবং উত্তর খুঁজে নিন। আপনার সবচেয়ে বড় ভ্যালু যোগ করার কাজ কোনটি? প্রথমে নিজেই চিন্তা করে দেখুন। তারপর নিজের বসকে জিজ্ঞেস করুন, নিজের সহকর্মী ও অধস্তনদের জিজ্ঞেস করুন, নিজের বন্ধু ও পরিবারের সদস্যদের জিজ্ঞেস করুন। ক্যামেরার লেন্স ফোকাস করার মতোই কোনো কাজ শুরু করার আগে আপনাকে নিজের উচ্চ ভ্যালুযুক্ত কাজ সম্পর্কে ক্রিস্টালের মতো স্বচ্ছ ধারণা নিতে হবে।
দ্বিতীয় যে প্রশ্ন আপনি সবসময় করতে পারেন তা হলো, আমি এবং একমাত্র আমি কোন কাজটি করতে পারি? যদি ভালোভাবে করতে পারি তবে কি তা সত্যিকারে কোনো পার্থক্য তৈরি করে দিতে পারবে? প্রশ্নটি এসেছিল ম্যানেজমেন্ট গুরু পিটার এফ ড্রাকারের কাছ থেকে। ব্যক্তিগত ফলপ্রসূতা অর্জনে এটি সব প্রশ্নের মধ্যে উত্তম প্রশ্নের একটি। আপনি এবং একমাত্র আমি কোন কাজটি করতে পারি? যদি ভালোভাবে করতে পারি তবে কি তা সত্যিকারে কোনো পার্থক্য তৈরি করে দিতে পারবে? এটি বোঝায় যে একমাত্র আপনিই তা করতে পারেন। যদি আপনি তা না করেন তবে অন্য কেউ তা করবে না, কিন্তু যদি আপনি তা করেন এবং ভালোভাবেই করেন তবে এটি আপনার জীবনে ও ক্যারিয়ারে একটি সত্যিকারের পার্থক্য তৈরি করে দিতে পারবে। এটি কি? আপনার কাজে আপনার ব্যাংক কোনটি? প্রতিদিনের প্রতিটি ঘন্টায় নিজেকে এই প্রশ্ন করতে পারেন এবং এখানে একটি নির্দিষ্ট উত্তর পাবেন। আপনার কাজ হবে এ ব্যাপারে স্বচ্ছ ধারণা পাওয়া এবং তারপর শুরু করা এবং অন্য কিছুর আগে এই কাজটি করা। তৃতীয় প্রশ্নটি হতে পারে, এখনই আমার সময়ের সবচেয়ে মূল্যবান আচরণ কোনটি? অন্যথায় এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাংক কোনটি? টাইম ম্যানেজমেন্টের প্রধান প্রশ্ন এটি। গড়িমসি দূর করতে এবং সবচেয়ে বেশি প্রোডাক্টিভ ব্যক্তি হওয়ার চাবিকাঠি হল নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞেস করা। প্রতিদিনের প্রতি ঘন্টায় প্রশ্নটির একটি উত্তর পেতে হবে। আপনার কাজই হলো বারবার নিজেকে এ প্রশ্ন করা এবং সবসময় প্রশ্নটির উত্তরের সঙ্গে কাজ করে যেতে হবে। উত্তর যাই হোক, প্রথম কাজটি প্রথমেই করুন এবং দ্বিতীয়টি মোটেই করতে যাবেন না। গোথে যেমন বলেছেন, যে বিষয়টি বারবার ঘটে সেটি কখনোই যা কম ঘটে তার কৃপায় ঘটে না। আপনার উত্তরটি যত ঠিক হবে, স্বচ্ছভাবে প্রায়োরিটি নির্ধারণ করে গড়িমসিকে অতিক্রম করা এবং সময়ের সবচেয়ে ভালো ব্যবহার নিশ্চিত করা, কাজটি শুরু করা আপনার জন্য তত সহজ হয়ে যাবে। ইট দ্যাট ফ্রগ। সফলতার জন্য আপনার সবচেয়ে বড় চিন্তার হাতিয়ার হলো প্রায়োরিটি পাওয়া একটি কাজের সঙ্গে অন্যটির পার্থক্য করার ক্ষমতা। প্রতিদিন কয়েকটি মিনিট নিন এবং নিরিবিলি এক জায়গায় বসুন। এই সময় রিল্যাক্স করুন এবং কোনো চাপ বা প্রেশার না নিয়ে আপনার কাজ ও কর্মকাণ্ড নিয়ে চিন্তা করতে থাকুন। প্রায় সব ক্ষেত্রেই এই নির্জনতার সময়ে আপনি চমৎকার সব দৃষ্টিভঙ্গি ও আইডিয়া পেতে পারেন, যেগুলো ব্যবহার করলে অনেক সময় বেঁচে যাবে। প্রায়ই আপনি এমন কিছু সাফল্য পেয়ে থাকবেন যা আপনার জীবনের ও কাজের গতিপথ বদলে দিতে পারে। 8 নম্বর অধ্যায় শুরুর আগে একটি পরিপূর্ণ প্রস্তুতি নিন। গড়িমসি দূর করার এবং দ্রুত কাজটি সম্পন্ন পাওয়ার উত্তম পদ্ধতির একটি হলো কাজ শুরুর প্রয়োজনীয় সবকিছু হাতের কাছে পাওয়া। যখন আপনি সম্পূর্ণ প্রস্তুত, আপনি একটি ট্রিগার চেপে গড়া বন্দুক বা তীর টানা ধনুকের এক তীরন্দাজ। আপনার শুধু দরকার উচ্চ ভ্যালুর কাজ শুরু করার জন্য ছোট্ট একটি মানসিক ধাক্কা। এটি একটি পূর্ণ আহার তৈরির জন্য সবকিছু রেডি পাওয়ার মতো। আপনি সব উপাদানই আপনার সামনের কাউন্টারে দেখতে পাচ্ছেন এবং তখন ডিনারের জন্য একসঙ্গে সব নিচ্ছেন না, একেবারে একটি স্টেপ নিচ্ছেন। আপনার ডেস্কের বা কাজের স্থানের সবকিছু পরিষ্কার করার মাধ্যমে শুরু করুন। একটি মাত্র কাজ আপনার সামনে, প্রয়োজনে অন্য সবকিছু মেঝেতে রাখুন অথবা আপনার পিছনের টেবিলে রাখুন। এই জবটি সম্পন্ন করতে প্রয়োজনীয় সব তথ্য, রিপোর্ট, বিস্তারিত পেপার এবং কাজের ম্যাটেরিয়াল সব জোগাড় করুন। এগুলোকে হাতের কাছে রাখুন যাতে প্রয়োজনীয় কিছু পেতে আপনাকে দাঁড়াতে না হয় অথবা বেশি নড়াচড়া না করতে হয়। নিশ্চিত হন যে শুরু করা, চালিয়ে যাওয়া এবং শেষ করা পর্যন্ত দরকারি সব লেখার উপাদান, কম্পিউটার ডেস্ক, অ্যাক্সেস কোড, ইমেল অ্যাড্রেস এবং সবকিছুই আপনার কাছে আছে। আপনার কাজের এলাকা এমনভাবে সাজান যাতে তা আকর্ষণীয়, আরামদায়ক এবং দীর্ঘ সময়ের কাজের উপযোগী হয়। বিশেষভাবে নিশ্চিত হন যে আপনার চেয়ারটি আপনার পিঠকে সাপোর্ট দেবে এবং পা মাটিতে পেতে রাখতে সাহায্য করবে। সবচেয়ে প্রোডাক্টিভ ব্যক্তি কাজের এলাকাকে তৈরি করতে সময় নেয় যাতে এখানে ব্যয় করার সময় সে এনজয় করে। কাজ শুরুর আগে আপনার এরিয়া যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আপনার পক্ষে তত সহজে শুরু করে কাজ চালিয়ে যাওয়া সহজ হবে। গড়িমসি দূর করার একটি বড় কৌশল হলো আগে ভাগে সবকিছু পুরো রেডি পাওয়া। যখন সবকিছু অর্ডার ও সিকোয়েন্স অনুযায়ী লেআউট করা থাকবে, তখন সেই কাজ করতে আপনি অনেক ভালো অনুভব করবেন। কতগুলো বই কখনো লেখা হয়নি, কতগুলো ডিগ্রি কখনো কমপ্লিট হয়নি, কতগুলো জীবনকেই চেঞ্জ করে দেওয়ার মতন কাজ কখনো শুরু হয়নি, কারণ মানুষ আগে ভাগে সবকিছু রেডি রাখার প্রথম স্টেপ নিতেই পারেনি। এটি একটি বড় বিষয়। একটি সফল মুভি স্ক্রিপ্ট লেখার এবং তা যে কোনো স্টুডিওতে বিক্রি করে দেওয়ার যারা স্বপ্ন দেখে, সারা আমেরিকার এমন সব লোককে লস অ্যাঞ্জেলেস আকর্ষণ করে। তারা লস অ্যাঞ্জেলেসে যায় এবং বছরের পর বছর ধরে নিম্নমানের কাজ করে জীবন ধারণ করার সময় জনপ্রিয় কোনো স্ক্রিপ্ট লেখার ও তা বিক্রি করার স্বপ্ন ধরে রাখে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে টাইমস উইলশার বিউলি বুলেটে একটি রিপোর্টারকে পাঠায় পথচারীদের ইন্টারভিউ নেওয়ার জন্য। যখন কাউকে কাছে পাওয়া যায়, রিপোর্টার জিজ্ঞেস করেন, আপনার স্ক্রিপ্টের খবর কি? 4 জনের মধ্যে 3 জন বলেন প্রায় শেষ।
দুঃখের কথা হলো প্রায় শেষ কথাটার অর্থ এখনো শুরু করে নাই। আপনার ক্ষেত্রে যেন এমন না হয়। যখন আপনি কিছু সামনে নিয়ে বসবেন, হাই পারফরমেন্সের বডি ল্যাঙ্গুয়েজ অনুভব করুন। চলার জন্য রেডি হয়ে যান, সোজা হয়ে বসুন, সামনের দিকে ঝুঁকে থাকুন। চেয়ারের পিছনে হেলান দেবেন না, হেলান দেওয়া থেকে দূরে থাকুন। নিজেকে মনে করুন একজন এফিশিয়েন্ট, এফেক্টিভ ও হাই পারফর্মিং ব্যক্তিত্ব। তারপর ফার্স্ট আইটেম তুলে নিন এবং নিজেকে বলুন, চলো কাজ শুরু করি। কাজে ডুবে যান। একবার শুরু করলে কাজ শেষ হওয়া পর্যন্ত কাজ করতে হবে। ইট দ্যাট ফ্রগ। আপনার অফিস ও বাড়ির ডেস্ক বা টেবিলের উপরটা ভালোভাবে দেখুন। নিজেকে জিজ্ঞেস করুন কোন ধরনের লোক এই পরিবেশে কাজ করবে। আপনার পরিবেশ যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আপনি তত বেশি পজিটিভ, প্রোডাক্টিভ এবং কনফিডেন্ট বোধ করবেন। আজই আপনার ডেস্ক ও অফিস পুরোপুরি পরিষ্কার করুন, যাতে আপনি নিজেকে এফেক্টিভ এবং এফিশিয়েন্ট অনুভব করেন এবং যখনই কাজে বসবেন তখনই শুরু করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। 9 নম্বর অধ্যায়, নিজের হোমওয়ার্ক করুন। ব্যক্তিগত প্রোডাক্টিভিটি নীতিমালার একটি হলো আপনার হোমওয়ার্ক করে ফেলা। আপনার যা শেখা প্রয়োজন সব শিখে নিন, যাতে কাজটাকে চমৎকারভাবে করতে পারেন। যত ভালোভাবে একটি বিশেষ ধরনের ব্যাঙ খেতে পারবেন, আপনার ওই কাজে ডুবে থাকার এবং তা করে ফেলার সম্ভাবনা তত বাড়বে। বিলম্ব ও গড়িমসি করার একটি প্রধান কারণ অপর্যাপ্ততার অনুভূতি, আস্থার অভাব এবং কাজের একটি প্রধান এরিয়ায় অক্ষমতা। কোনো একটি এরিয়ায় দুর্বল থাকা বা ঘাটতি থাকা আপনাকে ওই কাজ আদৌ শুরুতেই নিরুৎসাহিত করার জন্য যথেষ্ট। আপনার প্রধান রেজাল্ট এরিয়ায় নিজের স্কিলকে অবিরাম আপগ্রেড করতে থাকুন। মনে রাখবেন, আজ আপনি যত ভালো হন না কেন, আপনার জ্ঞান ও স্কিল খুব দ্রুত গতিতে অপ্রচলিত হয়ে যাবে। বাস্কেটবল প্লেয়ার প্যাট রেলি যেমন বলেছিলেন, আপনি যদি তুলনামূলক ভালো করতে না পারেন তাহলে তুলনামূলক খারাপ করছেন। সব ধরনের টাইম ম্যানেজমেন্ট কৌশলের মধ্যে সর্বাধিক সাহায্যকারী টেকনিকগুলোর একটি হলো আপনার প্রধান কাজগুলোতে আরো ভালোভাবে করে থাকা। এটি হলো ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষ বিধান, সবচেয়ে ভালো টাইম সেভারের একটি। প্রধান কাজগুলোতে আপনি যত ভালো করতে পারবেন তত বেশি আপনি তা শুরু করতে মোটিভেটেড হবেন। যত ভালো করতে পারবেন তত বেশি এনার্জি, উৎসাহ পেতে থাকবেন। যখন আপনি জানবেন যে কোন কাজ আপনি ভালো করতে পারেন, আপনি দেখবেন বড়িমুষি করার সহজে কাটিয়ে উঠে যে কোনো পরিস্থিতিতে দ্রুত ও ভালোভাবে কাজটি সম্পাদন করতে পারছেন। একটি তথ্য বা অতিরিক্ত একটি স্কিল কোনো জব ভালোভাবে করতে পারার আপনার ক্ষমতার মধ্যে বিরাট পার্থক্য এনে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারবেন তা চিহ্নিত করুন এবং তারপর নিজের স্কিলকে অবিরাম ইমপ্রুভ করার জন্য প্ল্যান গ্রহণ করুন। বিধি: যে কোনো ফিল্ডে সফলতার জন্য একটি ন্যূনতম প্রয়োজন হল অবিরাম জ্ঞান অর্জন। নিজের কোনো দুর্বলতাকে বা সামর্থ্যের ঘাটতিকে স্বীকার না করা মানেই নিজেকে পিছিয়ে রাখা। ব্যবসায়ের সবকিছুই শেখা যেতে পারে এবং অন্যরা যা শিখতে পেরেছে আপনি ওটা পারবেন। যখন প্রথম বই লেখা শুরু করি আমি হতাশ হয়ে পড়েছিলাম, কারণ আমি শুধু ব্যবহার করতে জানতাম টাইপিং এর হান্ট অ্যান্ড পেক মেথডটা। আমি শীঘ্রই বুঝলাম যে যদি আমাকে 300 পৃষ্ঠার একটি বই লিখতে হয় তাহলে আমাকে টাচ টাইপিং শিখতে হবে। তাই আমি আমার কম্পিউটারে একটি টাচ টাইপিং প্রোগ্রামের সফটওয়্যার কিনলাম এবং প্রতিদিন 20 থেকে 30 মিনিট করে 3 মাস প্র্যাকটিস করলাম। 3 মাস পরেই আমি প্রতি মিনিটে 40 থেকে 50টি শব্দ লিখতে পারলাম। এই স্কিল দিয়েই আমি ডজনখানেক বই লিখেছি, যে বইগুলো সারা বিশ্বে এখন অনেকে পড়ছেন। সবচেয়ে ভালো সংবাদ হলো আপনার আরো প্রোডাক্টিভ ও এফেক্টিভ হতে যে স্কিল দরকার তা শিখতে পারবেন। প্রয়োজনে আপনি টাচ টাইপিস্ট হতে পারেন, কম্পিউটার এক্সপার্ট হতে পারেন, একজন সুপার সেলস পারসন বা একজন দুর্দান্ত নেগোশিয়েটর হতে পারেন, জনসম্মুখে বক্তৃতা দেওয়া শিখতে পারেন। আপনি ফলপ্রসূ এবং ভালোভাবে লিখতে পারবেন। যত তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত নেবেন এবং এগুলোকে প্রাধান্য দেবেন, আপনি এগুলোকে সব আয়ত্তে আনতে পারবেন। আপনার ফিল্ডে কমপক্ষে দিনে 1 ঘন্টা পড়ে থাকুন। একটু আগে ঘুম থেকে উঠুন এবং 30 থেকে 60 মিনিট এমন কোনো ম্যাগাজিন বা বই পড়ুন যেখানে আপনাকে আপনার কাজে আরো এফেক্টিভ ও প্রোডাক্টিভ করার জন্য তথ্য রয়েছে। আপনার মূল স্কিলের উপর সাহায্য করার জন্য যেসব কোর্স ও সেমিনারে যোগদান করার সুযোগ আছে এগুলোতে যোগদান করুন। আপনার প্রফেশন বা পেশার যে কোনো কনভেনশন ও বিজনেস মিটিং হলে যোগদান করুন। সেশন বা ওয়ার্কশপে যান, সামনে বসুন এবং নোট নিতে থাকুন। প্রোগ্রামের অডিও রেকর্ডিং কিনে ফেলুন। এই ফিল্ডে জ্ঞানী ও দক্ষ মানুষে ওঠার জন্য নিজেকে উৎসর্গ করুন। বাড়িতে বসে বসে অডিও প্রোগ্রাম শুনুন। গড়ে একজন গাড়ির মালিককে প্রতি বছর 500 থেকে 1000 ঘন্টা গাড়িতে বসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। এই ড্রাইভিং টাইমকে লার্নিং টাইমে পরিণত করুন। যখন ড্রাইভিং করতে থাকবেন তখন এসব এডুকেশনাল অডিও প্রোগ্রামে শুনে আপনি একজন সবচেয়ে স্মার্ট, সামর্থ্যবান, উচ্চ বেতনের ব্যক্তি হয়ে যেতে পারেন। আপনি যত বেশি জানবেন এবং শিখবেন, আপনার নিজেকে তত বেশি আস্থাবান ও মোটিভেটেড মনে হবে। যত ভালো আপনি হবেন, আপনি আপনার নিজের ফিল্ডে কাজ করতে তত বেশি সামর্থ্যবান হয়ে উঠবেন। যত বেশি শিখবেন
তত বেশি আপনি শিখতে থাকবেন। যেভাবে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে পেশিকে গড়ে তোলা যায়, মানসিক এক্সারসাইজের মাধ্যমে আপনি মানসিক পেশি গড়ে তুলতে পারেন। একমাত্র নিজের কল্পনা দ্বারা আপনি যে গণ্ডিতে আবদ্ধ করে রেখেছেন তার বাহিরে অনেক বেশি এবং অনেক দ্রুত নিজেকে অ্যাডভান্স করে নেবেন, যার কোনো লিমিট নেই। ইট দ্যাট ফ্রগ। নিজে কোনো প্রজেক্ট করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুন। নিজের ক্রাফটের একজন জীবনভর শিক্ষার্থী হয়ে যান। স্কুল এসব প্রফেশনালদের জায়গা নয়। আরও ভালো এবং দ্রুত রেজাল্ট অর্জন করতে কোন কোন মুখ্য স্কিল দরকার হয়, আপনার ফিল্ডে ভবিষ্যতে নেতৃত্ব দিতে কি কি মুখ্য যোগ্যতা দরকার হবে, সেগুলো যাই হোক, গোল সেট করুন, প্ল্যান তৈরি করুন এবং এসব এরিয়ায় আপনার কর্মদক্ষতা অর্জন ও বৃদ্ধি করা শুরু করুন। যা করেন সে ব্যাপারে সবচেয়ে ভালো করার সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনার বিশেষ প্রতিভাকে লিভারেজ করুন। আপনি এক বিষয়ে আপনার বিশেষ প্রতিভা ও যোগ্যতা রয়েছে যা অন্য সবার থেকে আপনাকে আলাদা করেছে। কিছু ব্যাঙ আছে যেগুলো আপনি খেতে পারেন অথবা খাওয়া শেখাতে পারেন, যা আপনাকে আপনার জেনারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন করে তুলতে পারে। এমন কিছু জিনিস আছে যা আপনি করতে পারেন অথবা আপনি করা শেখাতে পারেন, যা অন্যদের কাছে এবং নিজের কাছে অসাধারণ করে তুলতে পারে। আপনার কাজই হলো আপনার বিশেষত্বের বিশেষ জায়গা খুঁজে বের করা এবং তারপর এসব এলাকায় নিজেকে খুব বেশি ভালো করে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আপনার ক্যাশ ফ্লোয়ের দিক দিয়ে আপনার সবচেয়ে মূল্যবান সম্পত্তি হলো উপার্জনের ক্ষমতা। শুধু আপনার জ্ঞান ও স্কিল ব্যবহার করেই আপনার কাজের যোগ্যতা দিয়ে জীবনের প্রতিটি বছরে আপনি হাজার হাজার ডলার আয় করতে পারেন। এটা হলো অন্যদের থেকে দ্রুত ও ভালোভাবে বিশেষ ব্যাংক খাওয়ার আপনার যোগ্যতা। আপনার নিজের সব কিছু হারিয়ে ফেলতে পারেন, বাড়ি, গাড়ি, জব, ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু যতদিন আপনার উপার্জনের ক্ষমতা থাকবে আপনি তা সব ফিরিয়ে আনতে পারেন, এমনকি আরও বেশি। নিয়মিত আপনার বিশেষ যোগ্যতা ও দক্ষতা জড়ো করতে থাকুন। কোথায় আপনি বিশেষ ভালো করছেন, কোন কোন জায়গায় আপনি খুব ভালো, অন্যদের জন্য যা করা কঠিন, সেসব কোন কোন জিনিস আপনি সহজে এবং ভালোভাবে করতে পারবেন। আপনার ক্যারিয়ারের পিছনে ফিরে তাকান। আজ পর্যন্ত কোন কোন কারণে আপনার জীবনে ও ক্যারিয়ারে আপনি সফল হতে পেরেছিলেন। অতীতে কোন কোন বিশেষ ব্যাঙ আপনি খেতে পেরেছিলেন। আপনাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেসব কাজ আপনি ভালো পারেন সেসব কাজ আপনি খুব এনজয় করতে পারেন। আপনার কাজে কি কি বিষয় খুব বেশি এনজয় করেন, কি কি ধরনের ব্যাঙ আপনি খেতে খুব এনজয় করেন। প্রকৃত ঘটনা হলো যেসব এলাকায় আপনি খুব এক্সিলেন্ট হবার ক্ষমতা রাখেন সেসব কিছুই আপনি এনজয় করেন। আপনার জীবনে একটা প্রধান দায়িত্ব হলো কোন জিনিসটা করতে আপনি আসলে ভালোবাসেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এবং তারপর সেই বিশেষ কাজ খুব ভালোভাবে করতে নিজের পুরো হৃদয়কে ছুড়ে দেওয়া। যেসব কাজ করেন সেদিকে তাকান। কি কি করলে আপনি অন্যদের বেশি বেশি অভিনন্দন ও প্রশংসা পেয়ে থাকেন, কি কি করলে আপনার কাজে এবং অন্য লোকদের কাজে অন্য কিছু থেকে বেশি পজিটিভ প্রভাব পড়বে। নিঃসন্দেহে সফল লোকেরা সময় নিয়ে চিন্তা করে ঠিক করে কি কি কাজ তারা ভালোভাবে করতে পারে এবং সবচেয়ে বেশি এনজয় করে। তারা জানে এসব কাজ তারা অন্যদের থেকে আসলেই পার্থক্য সৃষ্টি করতে পারবে এবং তারপর তারা এসব কাজে বা এরিয়ায় একান্তভাবে নিজেকে কেন্দ্রীভূত করে। আপনাকে সবসময় নিজের সবচেয়ে বেশি ক্ষমতা ও দক্ষতার উপর ফোকাস করতে হবে। যেসব মুখ্য কাজ শুরু এবং ভালোভাবে শুরু করার আপনার বিশেষ প্রতিভা ও দক্ষতা রয়েছে, এ ধরনের কাজে আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। আপনি হয়তো সবকিছু করতে পারবেন না, হয়তো কিছু অংশই করতে পারবেন, আর এই অল্প কাজই পার্থক্য তৈরি করবে। ইট দ্যাট ফ্রগ। অবিরাম নিজেকে মুখ্য এই প্রশ্নগুলো করতে থাকুন। আমি কি এই কাজে আসলে পারদর্শী? আমার কাজের কোন বিষয়টি বেশি এনজয় করি? অতীতে আমার সফলতায় কোন কোন বিষয় বেশি অবদান রেখেছিল? যদি আমি কোনো কাজ করতে পারি তবে সেটা কোনটি? যদি আপনি লটারিতে অনেক টাকা পান বা অন্য যে কোনোভাবে আপনার কাছে প্রচুর টাকা আসে এবং আপনি কোন কাজ বা তার অংশ পছন্দ করতে পারেন, তবে কোন কাজটি আপনি পছন্দ করবেন? কোন ধরনের প্রস্তুতি নিলে আপনি কোন কাজ চমৎকারভাবে করতে পারবেন? আপনার উত্তর যাই হোক, এখন থেকে কাজ শুরু করুন। আপনার মুখ্য প্রতিবন্ধকতা চিহ্নিত করুন। কি আপনাকে পিছনে রেখে দিয়েছে? কি কি আপনার লক্ষ্য অর্জনের গতি নির্ধারণ করে? কত দ্রুত আপনি বর্তমান অবস্থান থেকে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাবেন কি কি বিষয় তা নির্ধারণ করে? যেই ব্যাঙ খেলে বাস্তবেই কোনো পার্থক্য তৈরি হবে সেটা খেতে কে বাধা দিচ্ছে, কে পিছনে টেনে ধরেছে,
কি জন্য আপনি এরই মধ্যে গোলে পৌঁছাতে পারেননি। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করলেই যে উত্তর পাবেন, তা আপনাকে উচ্চ স্তরের ব্যক্তিগত প্রোডাক্টিভিটি ও ইমফেক্টিভনেস অর্জনের পথে নিয়ে যাবে। আপনি যাই করুন না কেন, কিছু সীমাবদ্ধতার উপাদান পাবেন যেগুলো বলে দেবে কত তাড়াতাড়ি ও ভালোভাবে এই সব কাজ সম্পন্ন করা যায়। আপনার কাজ হবে কাজটি স্টাডি করে তাতে সীমাবদ্ধতা আনয়নকারী বা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদান খুঁজে নেওয়া। তারপর অবশ্যই আপনার সব শক্তিকে ফোকাস করে একক বাধাদানকারী পয়েন্টকে সরিয়ে দেওয়া। বাস্তবে প্রত্যেকটি বড় বা ছোট কাজে একটা উপাদান স্পিড নির্ধারণ করে, যে স্পিডের মাধ্যমে লক্ষ্য অর্জিত হয় বা জব সম্পন্ন হয়। এটি কোনটি? আপনার সব মানসিক শক্তিকে এই একটি স্থানে কেন্দ্রীভূত করুন। এটি হবে আপনার সময় ও প্রতিভার সবচেয়ে মূল্যবান ব্যবহার। উপাদানটি হতে পারে একজন ব্যক্তির সাহায্য, প্রয়োজনীয় সিদ্ধান্ত, প্রয়োজনীয় সম্পদ, সংগঠনের কোনো অংশে বিরাজমান দুর্বলতা বা অন্য কিছু। কিন্তু সীমাবদ্ধতার উপাদান সবসময়ই বিরাজমান এবং আপনার কাজই হলো তা খুঁজে নেওয়া। উদাহরণস্বরূপ, ব্যবসার উদ্দেশ্য হলো ক্রেতা তৈরি ও ধরে রাখা। পর্যাপ্ত পরিমাণে ক্রেতা থাকলে কোম্পানি মুনাফা অর্জন করতে পারে এবং তার বৃদ্ধি ও প্রবাহ চলমান থাকে। প্রত্যেকটি ব্যবসায় সীমাবদ্ধকারী উপাদান বা চেকপয়েন্ট রয়েছে, যা ঠিক করে কত তাড়াতাড়ি ও ভালোভাবে কোম্পানি তার লক্ষ্য অর্জন করতে পারবে। এটি হতে পারে মার্কেটিং, বিক্রয়ের মাত্রা বা বিক্রয় কর্মী নিজেরা। এটি হতে পারে অপারেশনের খরচ বা উৎপাদনের পদ্ধতি। এটি হতে পারে ক্যাশ ফ্লোয়ের মাত্রা বা ব্যয়। প্রতিযোগিতা, ক্রেতা অথবা বর্তমান মার্কেট প্লেসের মাধ্যমে কোম্পানির সাফল্য নির্ধারিত হতে পারে। এদের মধ্যে একটি উপাদান অন্যগুলোর থেকে বেশি হারে নির্ধারণ করে কত দ্রুত কোম্পানি তার বৃদ্ধি ও মুনাফা অর্জন করার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এটি কোন কি? ঠিকভাবে একটা প্রসেসের লিমিটিং ফ্যাক্টর চিহ্নিত করা এবং এই উপাদানের উপর ফোকাস করা, অন্যভাবে সম্পন্ন করা যে কোনো কাজ থেকে তুলনামূলক অল্প সময়ে অনেক বেশি উন্নতি নিয়ে আসে। আপনার জীবন ও কাজের প্রতিবন্ধকতায় 80-20 বিধি প্রয়োগ করা যায়। এর অর্থ হলো যে 80% প্রতিবন্ধকতা আপনার লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে রাখছে, সেগুলো অভ্যন্তরীণ। এই সব কিছুই আপনার নিজের মধ্যেকার, আপনার নিজস্ব পার্সোনাল গুণাবলী, অভ্যাস, ডিসিপ্লিন অথবা সক্ষমতা। মাত্র 20% লিমিটিং ফ্যাক্টর হলো আপনার এবং আপনার সংগঠনের জন্য বাহ্যিক। মূল বাধাদানকারী উপাদান হতে পারে ছোট কিছু, যা সুনির্দিষ্টভাবে দৃশ্যমান নয়। কখনো আপনাকে প্রসেসের প্রতিটি স্টেপে ভিস্ট করতে হবে এবং প্রতিটি কাজকে পরীক্ষা করে নির্ধারণ করতে হবে প্রকৃতভাবে কোন উপাদান আপনাকে পিছিয়ে রেখেছে কিনা। কখনো এটা হতে পারে একটি সংখ্যা ঋণাত্মক ধারণা বা কাস্টমারের কোনো অভিযোগ যা পুরো বিক্রয় প্রক্রিয়ার গতি কমিয়ে দিচ্ছে। কখনো এটা একটি সংখ্যা বৈশিষ্ট্যের অভাব যা পণ্য বা সেবার বৃদ্ধিকে পিছিয়ে রাখছে। আপনার নিজের কোম্পানিকে নিরপেক্ষভাবে লক্ষ্য করুন। আপনার বস, সহকর্মী ও অন্য সদস্যদের দেখুন। এখানে কি কোনো মুখ্য দুর্বলতা আছে যা আপনাকে ও আপনার কোম্পানিকে পিছিয়ে রাখছে, যা কোম্পানির মুখ্য লক্ষ্য অর্জনে ব্রেক হিসেবে কাজ করছে? আপনার সেই সততা দরকার যা দিয়ে নিজের মধ্যে এরকম কোনো লিমিটিং উপাদান বা লিমিটিং স্কিল আছে কিনা তা পর্যবেক্ষণ করতে নিজেকে গভীরভাবে দেখতে পারেন। এরকম উপাদানগুলো ব্যক্তিগত লক্ষ্য অর্জনে স্পিড নির্ধারণ করে দেয়। সফল লোকেরা সবসময় এরকম প্রতিবন্ধকতা বিশ্লেষণ করতে নিজেকে প্রশ্ন করেন, আমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে পিছিয়ে রাখছে? তারা পুরো দায়িত্ব নেন এবং কারণ ও তার সমাধান নিজের দিকেই তাকান। নিজেকে প্রশ্ন করতে থাকুন, কি কি জিনিস আমার রেজাল্ট পাওয়ার গতি নির্ধারণ করছে? এই প্রতিবন্ধকতা চিহ্নিত করতে পারা তা দূর করার স্ট্র্যাটেজি নির্ধারণ করে। ঠিক প্রতিবন্ধকতা নির্ধারণে ব্যর্থতা অথবা প্রতিবন্ধকতাকে ভুলভাবে চিহ্নিতকরণ আপনাকে ভুল পথে নিয়ে যাবে। আপনি ভুল সমস্যা দূর করে সমাপ্তি টানবেন। আমার এক ক্লায়েন্টের প্রতিষ্ঠানে বিক্রি কমে যাচ্ছিল। কর্পোরেশনের নেতারা উপসংহারে উপনীত হন যে মুখ্য প্রতিবন্ধকতা হলো বিক্রয় ফোর্স ও বিক্রয় ব্যবস্থাপনা। তারা ম্যানেজমেন্টকে ঢেলে সাজাতে এবং সেলস পার্সনদের পুনরায় ট্রেনিং দিতে প্রচুর টাকা ব্যয় করেন। পরে দেখা গেল বিক্রি কমে যাওয়ার প্রাথমিক কারণ নির্ধারণে ভুল হয়েছিল। মার্কেটের অন্য প্রতিযোগীদের তুলনায় তাদের পণ্যের দাম অনেক বেশি নির্ধারণ করাতে বিক্রি কমে গেছিল। যখন কোম্পানি পণ্যের দাম নতুন করে নির্ধারণ করলো, তখন বিক্রি আবার বেড়ে গেল এবং কোম্পানির প্রফিটেবিলিটি বা মুনাফা অর্জন করার ক্ষমতা ফিরে এলো। প্রতিটি প্রতিবন্ধকতা হলো শ্বাসরুদ্ধ হওয়ার পয়েন্ট, যা একবার চিহ্নিত করে সফলভাবে সরাতে পারলে এগুলো প্রতিটির পেছনে আরেকটি নতুন প্রতিবন্ধকতা বা লিমিটিং ফ্যাক্টর পাওয়া যাবে। হতে পারে এটি সকালে সময় মতো কাজে যাওয়া বা অন্য কিছু। একটি সফল ক্যারিয়ারে সবসময় লিমিটিং ফ্যাক্টর বা
বটলনেক পাওয়া যাবে, যেগুলো আপনার উন্নতির গতি নির্ধারণ করবে। আপনার জব হবে এদেরকে খুঁজে বের করে আপনার সব এনার্জি ফোকাস করা, যাতে যত তাড়াতাড়ি পারা যায় এগুলো দূর করা যায়। একটি প্রধান বটলনেক বা প্রতিবন্ধকতা সারানোর মাধ্যমে দিনটি শুরু করতে পারলে আপনার এনার্জি ও ব্যক্তিগত ক্ষমতা আবার পূর্ণ হয়ে যাবে। এটি আপনাকে পরের কাজে নিয়ে যাবে এবং তা সম্পন্ন করতে দেবে, এবং সেখানেও সবসময় লিমিটিং ফ্যাক্টর থাকবে। প্রতিটি স্তরের মুখ্য প্রতিবন্ধকতা বা লিমিটিং ফ্যাক্টর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাঙ, যা আপনাকে সেই মুহূর্তেই খেতে হবে। ইট দ্যাট ফ্রগ। আজই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল চিহ্নিত করুন। এটি কি? কোন একক গোল অর্জন আপনার জীবনে কোন সর্বোচ্চ পজিটিভ প্রভাব ফেলবে? ক্যারিয়ারের একটি গোল আপনার কর্মজীবনের কোন সর্বোচ্চ পজিটিভ প্রভাব ফেলবে? একবার যদি আপনি আপনার মুখ্য গোল সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে যান, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, আমার গোলে পৌঁছানোর গতি নির্ধারণ কার মাধ্যমে হবে? কেন আমি তা এখনো পারছি না? কোন জিনিসটা আমাকে পেছনে টেনে ধরেছে? আপনার উত্তর যাই হোক, এখনই অ্যাকশনে চলে যান। কিছু একটা করুন। যা কিছু করেন শুরু করে দিন। একবারে এক অয়েল ব্যারেল গ্রহণ করুন। একটি পুরনো প্রবাদ আছে, গজে করলে কঠিন হতে পারে, কিন্তু ইঞ্চি ইঞ্চি করলে এটি সাধারণ হয়ে যায়। গড়িমসি দূর করার একটি উত্তম পদ্ধতি হলো আপনার সামনের বিশাল কাজ থেকে চিন্তাটা সরিয়ে নিন। সিঙ্গেল কাজ যেটা আপনি নিতে পারবেন তার উপর ফোকাস করুন। একটা বিশাল ব্যাঙ খাওয়ার উত্তম একটি পদ্ধতি হলো একবারে এক কামড় করে খাওয়া। কনফুসিয়াস বলেছেন, 1000 লিজের একটি যাত্রা সিঙ্গেল স্টেপ দিয়ে শুরু হয়। গড়িমসি দূর করে দ্রুত কাজ সম্পন্ন করার একটি উত্তম কৌশল হলো এটি। কয়েক বছর আগে আমি ইশাহারা ডেজার্টের কেন্দ্র টঞ্জের ফোর্ট, যা বর্তমানে আলজেরিয়াতে, অতিক্রম করেছিলাম। ওই সময় কয়েক বছর ধরে ফ্রান্স ডেজার্টটি পরিত্যক্ত ঘোষণা করেছে এবং আসল রিফুয়েলিং স্টেশন খালি হয়ে পড়েছে এবং বন্ধ ঘোষণা করেছে। ডেজার্টটি ছিল 500 মাইল লম্বা। জল, খাবার, ঘাস বা এমনকি পোকামাকড় পর্যন্ত ছিল না। এটি ছিল পুরো ফ্ল্যাট, প্রশস্ত, হলুদ বালির পার্কিং এলাকার মতো। সব দিকেই দিগন্তে গিয়ে মিলেছে। বিগত বছরগুলোতে সাহারা অতিক্রম করতে গিয়ে 1300-র বেশি লোকে শেষ হয়ে গিয়েছে। প্রায় উড়ে আসা বালি ডেজার্টের চলার রাস্তা মুছে ফেলত এবং রাতে ট্রাভেলার্সরা হারিয়ে যেত। বিস্তৃত ভূখণ্ডের এই সমস্যা দূর করতে ফ্রেঞ্চরা পথ চলার রাস্তায় কালো রং দিয়ে রাখত এবং 55 গ্যালনের ওয়াইল্ড ড্রাম 5 কিলোমিটার দূরে দূরে রাখত, দিগন্ত থেকে ঠিক দূরত্বে যেখানে পৃথিবী বেঁকে গেছে সেই পর্যন্ত। আপনি যখন ফ্ল্যাট ওই ওয়েস্টল্যান্ড অতিক্রম করছেন তখন এসব চোখে পড়বে। আমরা দিনের বেলায় ওখানে 2টো করে অয়েল ব্যারেল দেখতে পেতাম, একটি যা অতিক্রম করেছিলাম এবং একটি আমাদের সামনে 5 কিলোমিটার দূরে রয়েছে। আমাদের হারিয়ে না যাওয়ার জন্য এটি যথেষ্ট ছিল। আমরা যা করেছি পরের অয়েল ব্যারেলের দিকেই এগিয়ে গেছি। ফলে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ডেজার্ট অতিক্রম করতে পেরেছি সহজে, প্রতিবারে একটি করে ব্যারেল দেখে। একইভাবে আপনি জীবনের সবচেয়ে বড় কাজটি করতে পারবেন নিজেকে ডিসিপ্লিন করে একই সময় একটি স্টেপ নিয়ে। আপনার জব হবে যত দূর দেখা যায় তত দূর যাওয়া। আপনি তখন আরও যাওয়ার জন্য অনেক বেশি দেখতে পাবেন। একটি বড় কাজ সম্পন্ন করতে আপনি বিশ্বাস নিয়ে স্টেপ নেবেন ও আস্থা রাখবেন। পরের স্টেপ শীঘ্রই আপনার কাছে স্বচ্ছ হয়ে ধরা দেবে। চমৎকার এই উপদেশ মনে রাখবেন। লাভ দাও, এরই মধ্যে নেট দেখতে পাবে। মহান জীবন বা বিরাট ক্যারিয়ার গড়ে ওঠে দ্রুত ও ভালোভাবে একই সময় একটি কাজ করার মাধ্যমে এবং তারপর পরের কাজে যাওয়ার মাধ্যমে। আর্থিক নিরাপত্তার জন্য বছরের পর বছর ধরে প্রতি মাসে অল্প অল্প সঞ্চয় করতে হয়। স্বাস্থ্য ও ফিটনেসের জন্য দিনের পর দিন, মাসের পর মাস একটু কম খেতে হয় এবং একটু বেশি এক্সারসাইজ করতে হয়। আর গড়িমসি দূর করতে ও অসাধারণ ও সাধারণ কোনো কাজ সম্পন্ন করতে আপনি শুধু প্রথম স্টেপটি নিন। গোলের দিকে শুরু করুন এবং তারপর একটা সময় একটি স্টেপ, একটি অয়েল ব্যারেল নিতে থাকুন। ইট দ্যাট ফ্রগ। যেখানে আপনি গড়িমসি করেন সেখানে লক্ষ্য কাজ বা প্রজেক্ট বাছাই করুন। তাৎক্ষণিকভাবে তা সম্পন্ন করার জন্য একটি স্টেপ নিন। অনেক সময় আপনাকে সম্মান করার জন্য যা কিছু করতে হবে সেগুলো হলো বসে পড়ুন এবং কাজটি কমপ্লিট করতে যা কিছু করতে হবে তার লিস্ট তৈরি করুন। তারপর শুধু শুরু করুন এবং লিস্টের একটি কাজ করুন এবং তারপর একটি বেশি, এবং এইভাবেই আশ্চর্য হয়ে যাবেন আপনি শেষমেশ অনেক কিছু করে ফেলেছেন। নিজের উপর প্রেসার দিন। পৃথিবী এমন সব মানুষে ভর্তি যারা অপেক্ষায় করে আছে কেউ না কেউ বেশি তাদের মোটিভেট করবে, যাতে তারা সেরকম মানুষ হতে পারে যেমনটা হতে চায়। সমস্যা হলো তাদের উদ্ধারে কেউ আসছে না। তারা বাসের জন্য এমন রাস্তায় অপেক্ষা করছে যে রাস্তা দিয়ে কোনো বাসই আসে না। ফলে যদি তারা নিজের জীবনের দায়িত্ব না নেয় এবং নিজের পরস্পর প্রেসার না দেয়, তারা অপেক্ষায় শেষ হয়ে যাবে। এবং এটাই বেশিরভাগ লোকের ক্ষেত্রে হয়। মাত্র 2% মানুষ কোনো সুপারভিশন ছাড়া সম্পূর্ণ কাজ করতে পারে। আমরা এই লোকদের বলি লিডার। আপনাকে সেরকম লোক হতে হবে। আপনার কাজ হলো নিজের উপর প্রেসার দেওয়া, কারো অপেক্ষা করে না থাকা এবং নিজের কাজ নিজে করার অভ্যেস করে তোলা। আপনাকে নিজের ব্যাংক বাছাই করতে হবে এবং গুরুত্বের অর্ডার অনুযায়ী এগুলোকে খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
আপনার কাজ ও আচরণের জন্য যে স্ট্যান্ডার্ড আপনি ঠিক করতে পারবেন তা অন্যেরা সেট করে দেওয়া স্ট্যান্ডার্ডের থেকে অনেক ভালো মানের হবে। একটু আগে শুরু করার জন্য নিজের গেম তৈরি করুন, একটু বেশি পরিশ্রম করুন এবং দেরিতে শেষ করুন। সবসময় আরেকটু দূর যাওয়ার পন্থা খুঁজতে থাকুন। যা পারিশ্রমিক দেওয়া হয় তার থেকে বেশি করুন। মনোবিজ্ঞানী নেথানিয়েল ব্র্যান্ডন আপনার আত্মসম্মান যা ব্যক্তিত্বের মুখ্য বিষয় তা সংজ্ঞা দিয়েছেন এইভাবে: আপনার নিজের কাছে নিজের সুনাম। আপনি যা কিছু করবেন বা করতে ব্যর্থ হবেন তা দিয়ে নিজের এই সুনাম বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। সুখবর হলো আপনি নিজেকে সাংঘাতিক কিছু ভাবতে পারেন যদি সর্বোচ্চ কাজ করতে নিজেকে সামনে ঠেলে দিতে পারেন, যেখানে সাধারণ মানুষরা স্বাভাবিকভাবেই হাল ছেড়ে দেয়। ইমাজিন করুন প্রতিদিন আপনি একটি এমার্জেন্সি মেসেজ পাচ্ছেন এবং সেটি হলো 1 মাসের জন্য আপনাকে শহর ছাড়তে হবে। তবে শহর ছাড়ার আগে যে কাজগুলো নিশ্চিত করতে হবে সেগুলো যাই হোক এখনই তা করতে লেগে যান। ইমাজিন করুন আপনি এখন একটি পুরস্কার পেয়েছেন যা একটি ছুটি, যেখানে সব খরচ কোম্পানি বহন করবে, কিন্তু আপনাকে কাল সকালেই ছুটিতে যেতে হবে। না গেলে এই সুযোগ অন্যকে দেওয়া হবে। এই ছুটি নেওয়ার জন্য শহর ছেড়ে যাওয়ার আগে আপনাকে কোন কাজগুলো সম্পন্ন করতে হবে সেটি যাই হোক এখনই শুরু করুন। সফল ব্যক্তিরা উচ্চতর পারফরম্যান্সের জন্য নিজের উপর সর্বদা প্রেসার দেয়। অসফল ব্যক্তিরা নির্দেশনা দিতে হয়, তত্ত্বাবধান করতে হয় এবং প্রেসার দিতে হয়। গড়িমসি দূর করার উত্তম পদ্ধতি হলো এমনভাবে কাজ করতে হবে যাতে 1 মাসের জন্য শহর ছেড়ে যাওয়ার বা ছুটিতে যাওয়ার আগে আপনার হাতে একটি দিন সময় আছে। এর মধ্যে সব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। নিজের উপর প্রেসার দেওয়ার মাধ্যমে আপনি আগের থেকে দ্রুত অনেক বেশি কাজ ভালোভাবে করতে পারবেন। আপনি একজন হাই পারফরম্যান্স, হাই অ্যাচিভিং ব্যক্তিত্ব হয়ে যাবেন। আপনি নিজেকে সাংঘাতিক কিছু ভাবতে পারেন এবং আস্তে আস্তে করে আপনি দ্রুত কাজ সম্পন্ন করার অভ্যেস তৈরি করতে পারবেন। পরে এই অভ্যেস জীবনের প্রতিটি দিন আপনাকে সেবা প্রদান করে যাবে। ইট দ্যাট ফ্রগ। প্রতিটি কাজ ও কর্মতৎপরতার জন্য ডেডলাইন ও সাব ডেডলাইন তৈরি করুন। নিজের ফোর্সিং সিস্টেম তৈরি করুন। নিজেকে বেঁধে রাখুন এবং হুকের বাইরে যেতে দেবেন না। একবার ডেডলাইন সেট করলে এতে লেগে থাকুন এবং এমনকি কঠোরভাবে লেগে থাকুন। যে কোনো ভয়ানক কাজ বা প্রজেক্ট শুরুর আগে প্রতিটি স্টেপ লিখে রাখুন। তারপর ঠিক করুন প্রতিটি স্টেপে আপনার কত মিনিট এবং কত ঘন্টা লাগতে পারে। আপনার দৈনিক ও সাপ্তাহিক ক্যালেন্ডার অর্গানাইজ করুন যাতে সময়ের সেগমেন্ট তৈরি করতে পারেন যখন শুধু এই প্রজেক্ট নিয়ে কাজ করে থাকেন। আপনার ব্যক্তিগত ক্ষমতা সর্বাধিকরণ। আপনার পার্সোনাল পারফরম্যান্স ও প্রোডাক্টিভিটির কাঁচামালও আছে আপনার শারীরিক, মানসিক ও আবেগিত শক্তির মধ্যে। সুখী, প্রোডাক্টিভ হয়ে ওঠার বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান হলো নিজের এনার্জি লেভেলকে সবসময় সুরক্ষা করা এবং যত্ন করা। আপনার শরীর হলো একটি মেশিন যেখানে এনার্জি তৈরি করার জন্য খাদ্য, জল ও রেস্ট নেওয়া দরকার। এই এনার্জি ব্যবহার করে জীবন ও কাজের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। পরিপূর্ণ রেস্টের পর আপনি ক্লান্ত হয়ে কাজ করার থেকে 2 গুণ, 3 গুণ এবং এমনকি 5 গুণ কাজ করতে পারবেন। বিধি হলো 8 থেকে 9 ঘন্টা কাজের পর আপনার প্রোডাক্টিভিটি কমে যাওয়া। সেই জন্য রাত পর্যন্ত দীর্ঘক্ষণ কাজ করা, অর্থাৎ অবশ্যই কখনো তা দরকার হয়। এর মানে হলো বেশি ও বেশি সময় কম এবং কম উৎপাদন করা। আপনি যত ক্লান্ত হবেন কাজ তত খারাপ হবে এবং তত বেশি ভুল হতে থাকবে। একটি নির্দিষ্ট পয়েন্টে গিয়ে একটি বসে যাওয়া ব্যাটারির মতো আপনি দেওয়ালে ঠেকে যাবেন এবং আর চালিয়ে যেতে সক্ষম হবেন না। প্রকৃত সত্য হলো দিনের একটা নির্দিষ্ট সময় আপনি খুব ভালো ফর্মে থাকেন। আপনাকে সেই সময়টা চিনে নিতে হবে এবং আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজে নিজেকে ব্যবহার করতে ডিসিপ্লিন আনতে হবে। বেশিরভাগ মানুষ রাতে ভালো ঘুমানোর পর সকালেই ভালো কাজ করে। কেউ ভালো থাকে অপরাহ্নে, খুব কম লোকই বিকেলে বা শেষ রাতে ভালো ফর্মে থাকে। গড়িমসির একটা প্রধান কারণ হলো অবসাদ অথবা ক্লান্ত অবস্থায় কোনো কাজ শুরু করার উদ্যোগ নেওয়া। আপনার তখন কোনো শক্তি বা উৎসাহ নেই। ঠান্ডা হয়ে যাওয়া মেশিনের মতন শুরু করতে পারবেন বলে তখন আপনার মনে হবে না। যখন খুব কম সময়ে অনেক বেশি করার থাকে অথচ নিজেকে খুব ক্লান্ত বা মুগ্ন মনে হয়, থামুন এবং এটুকু বলুন, এটিই আমি যা করতে পারি। মাঝে মাঝে সময়ের সবচেয়ে ভালো ব্যবহার করতে হলে তাড়াতাড়ি বাড়ি যেতে হয়, বিছানায় গিয়ে টানা 10 ঘন্টা ঘুমাতে হয়। এটি নিজেকে পুরোপুরি রিচার্জ করে নেওয়া এবং পরের দিন 2 থেকে 3 গুণ বেশি কাজ করতে নিজেকে সক্ষম করে নিতে দরকার হয় এবং রাত পর্যন্ত কাজ করে যাওয়ার চেয়েও আরও ভালো মানের কাজ করার জন্য প্রয়োজন হয়। অনেক গবেষকদের মতে এভারেজ আমেরিকানরা যে পরিমাণ কাজ করছে অনুযায়ী পর্যাপ্ত ঘুমাতে পারছে না। মিলিয়ন আমেরিকান অনেক বেশি কাজ ও কম ঘুমের জন্য মানসিক কুয়াশা বা মেন্টাল ফগের মধ্যে কাজ করছে। আপনার জন্য সবচেয়ে স্মার্ট একটা কাজ হলো টেলিভিশনের সুইচ বন্ধ করুন। সপ্তাহের প্রতিদিন রাত 10টার মধ্যে বিছানায় চলে যান। মাঝে মাঝে অতিরিক্ত 1 ঘন্টা ঘুম আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আপনার জন্য একটি নিয়ম দেওয়া হলো, সপ্তাহে 1 দিন পুরো ছুটিতে থাকুন।
শনিবার বা রবিবার যে কোনো দিনই হোক না কেন, ওই দিন মোটেই পড়তে যাবেন না। যোগাযোগ বন্ধ করুন, অফিসের কোনো কাজে হাত দেবেন না, অথবা এমন কিছু করতে যাবেন না যাতে ব্রেনের ওপর চাপ পড়ে। এর পরিবর্তে মুভি দেখতে যান, ব্যায়াম করুন, পরিবারের সঙ্গে সময় কাটান, হাঁটতে যান, অথবা এমন কোনো কাজে অংশ নিন যাতে আপনার ব্রেন পুরোপুরি রিচার্জ হয়ে যায়। পরিবর্তন অবসর নেওয়ার মতোই ভালো। কথাটা আসলেই সত্য। প্রতি বছর নিয়মিত ছুটি নিন। রেস্ট নেওয়ার ও পুনরুজ্জীবিত হওয়ার জন্য দীর্ঘ সপ্তাহের ও 1-2 সপ্তাহের উভয় ধরনের ছুটি নিন। সপ্তাহান্তের বা বিশেষ ছুটির পর আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন। সপ্তাহের 5 দিন আগে ভাগে বাড়ি যান। সপ্তাহান্তে ভালো করে ঘুমান। সপ্তাহে পুরো 1 দিন ছুটি নেওয়া আপনাকে নিশ্চিত করবে যে আপনার অনেক বেশি এনার্জি আছে। এই অতিরিক্ত এনার্জি আপনাকে গড়িমসি দূর করতে এবং আপনার প্রধান কাজগুলো আগে ভাগে শুরু করতে এবং অনেক ভালো সিদ্ধান্ত নিতে আপনাকে সক্ষম করে তুলবে, যা ক্লান্ত অবস্থায় আপনি কখনো পারেননি। অধিকন্তু আপনার এনার্জিকে সর্বোচ্চ স্তরে রাখতে খেয়াল রাখুন আপনি কি খাচ্ছেন। দিনটা শুরু করুন হাই প্রোটিন, লো ফ্যাট এবং লো কার্বোহাইড্রেট ব্রেকফাস্ট দিয়ে। লাঞ্চে মাছ বা মুরগির সঙ্গে সালাদ নিন। চিনি, লবণ, সাদা ময়দার খাদ্য এবং ডেজার্ট এড়িয়ে চলুন। সফট ড্রিঙ্ক, ক্যান্ডি বার বা পেস্ট্রিজ এড়িয়ে চলুন। একটা কম্পিটিশনের আগে একজন ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটকে যা খাওয়ানো হয় নিজেকে তাই খাওয়ান, কারণ অনেক ক্ষেত্রে আপনি কাজ শুরু করার আগে যা থাকবেন আপনার কাজও তাই রকম হবে। হালকা ও স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত রেস্ট নেওয়ার মাধ্যমে আপনি অনেক বেশি কাজ সহজেই ভালোভাবে করতে পারবেন। এসব কাজে আগের চেয়ে অনেক বেশি সন্তুষ্টি থাকবে। কাজ শুরুর আগে যত ভালো অনুভব করবেন তত কম গড়িমসি করবেন এবং কাজটি সম্পন্ন পেতে তত বেশি আগ্রহী হয়ে উঠবেন এবং অন্য কাজে লেগে যেতে পারবেন। আপনার করা সব কাজে উচ্চ স্তরের প্রোডাক্টিভিটি, অধিক সুখ ও অধিক সাফল্যের সঙ্গে উচ্চ এনার্জি লেভেল অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ইট দ্যাট ফ্রগ আপনার বর্তমান এনার্জি লেভেল ও দৈনিক স্বাস্থ্য রক্ষার অভ্যাসের একটি বিশ্লেষণ করুন। আপনার স্বাস্থ্যের লেভেল ও এনার্জি উন্নত করতে নিজেকে নিচের প্রশ্নগুলো করার মাধ্যমে আজই সিদ্ধান্ত নিন। 1. আমি শারীরিকভাবে যা করছি তার চেয়ে বেশি করতে কি করতে হবে? 2. আমি যা করছি তার চেয়ে কম করতে কি করতে হবে? 3. আমি যা করছি তার চেয়ে কম কি করতে পারি? 4. যদি আমি ভালো পারফর্ম করতে চাই তবে আমি কি করছি না যা এখনই শুরু করা উচিত? 5. আমি বর্তমানে যা করছি তার কোনটি আমার স্বাস্থ্যের ক্ষতি করছে যা এখনই বন্ধ করে দেওয়া উচিত? এসব প্রশ্নের উত্তর যাই হোক না কেন এখনই অ্যাকশন নেন। 15 নম্বর অধ্যায়, নিজেকে অ্যাকশনে মোটিভেট করুন। সবচেয়ে ভালো পারফর্ম করতে হলে আপনাকে নিজের চিয়ার লিডার হতে হবে। নিজেকে কোচিং দেওয়ার একটা রুটিন করে ফেলুন এবং সবচেয়ে ভালো খেলার জন্য নিজেকে উৎসাহিত করুন। আপনার ইমোশনের 95% তা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন তার নির্ধারণ হয় প্রতি মিনিটে আপনি নিজের সঙ্গে কিভাবে কথা বলছেন এর ওপরে। এতে কি ঘটলো না, বরং যা ঘটছে সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করে যাচ্ছেন এর ওপরে নির্ভর করে আপনার অনুভূতি। এটি প্রত্যেক ঘটনার আপনার ভার্সন যে আপনাকে মোটিভেট করবে কি করবে না, শক্তি দেবে কি দেবে না তার নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আপনাকে মোটিভেট রাখতে হলে একজন সম্পূর্ণ আশাবাদী হওয়ার সিদ্ধান্ত নিন। আপনার চারপাশের মানুষ ও পরিস্থিতির প্রতিটি শব্দ, কাজ, প্রতিক্রিয়ার পজিটিভ উত্তর দিতে দৃঢ় প্রতিজ্ঞ হন। যে কোনো অলঙ্ঘনীয় জটিলতা বা দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা যা আপনার মুড ও আবেগকে প্রভাবিত করতে সেই সব হতে দেবেন না। আপনার আত্মমর্যাদা স্তর, নিজেকে কতটুকু পছন্দ করেন এবং সম্মান করেন তাই আপনার প্রেরণা ও অধ্যবসায়ের কেন্দ্রবিন্দু। সবসময় আপনাকে নিজের সঙ্গে পজিটিভ কথা বলতে হবে যাতে আপনার আত্মমর্যাদা উন্নত হয়। এরকম কথা আই লাইক মাই সেলফ বারবার বলতে হবে যতক্ষণ না আপনি যা বলছেন তাতে বিশ্বাস আসে এবং একজন হাই পারফরম্যান্স ব্যক্তিত্বের মতো কথা বলতে পারেন। নিজেকে মোটিভেট রাখতে ও সন্দেহ ও ভয়ের অনুভূতি দূর করতে সবসময় নিজের সঙ্গে বলে যান, আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারবো। যখন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে কেমন লাগছে,
সব সময় তাদের বলবেন আমার চরম ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। আপনি আসলে কেমন অনুভব করছেন, আপনার জীবনে কি ঘটছে তা কোনো ঘটনা নয়। উৎফুল্ল এবং হাসি খুশি থাকার সিদ্ধান্ত নিন। বলা হয়ে থাকে কখনো নিজের অনুভূতি প্রকাশ করা নিষেধ, কারণ 80% মানুষ আপনার সমস্যা নিয়ে কোনোভাবেই কেয়ার করবে না এবং অন্য 20% এক ধরনের আনন্দ পাবে এই ভেবে যে তাদেরকে আপনি এই সব সমস্যা মুক্ত অবস্থানে রাখছেন। গবেষণার পর গবেষণা করে মনোবিজ্ঞানীরা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ব্যক্তিগত ও পেশাগত সাফল্য ও সুখের জন্য আশাবাদী হয়ে ওঠা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আশাবাদী লোকদের 3টে বিশেষ আচরণ রয়েছে যা প্র্যাকটিস ও রিপিটেশনের মাধ্যমে শিক্ষণীয়। প্রথমত, অপটিমিস্টরা প্রত্যেক পরিস্থিতিতে ভালোটাই খোঁজে। কত খারাপ হলো সেটা কোনো বিষয় নয়, তারা কিছু ভালো ও উপকারের জিনিস খুঁজতে থাকে এবং আশ্চর্য কিছু নয়, তারা সব সময় এরকম কিছু পেয়েও যায়। দ্বিতীয়ত, প্রতিটা বাধা ও সমস্যার মধ্যে মূল্যবান শিক্ষা কি তা খুঁজতে তারা বিশ্বাস করে। বাধা এবং সমস্যা আসে বাধা দেওয়ার জন্য নয়, বরং নির্দেশনা দেওয়ার জন্য। তারা বিশ্বাস করে প্রতিটি বাধা বা প্রতিবন্ধকতার মধ্যে মূল্যবান শিক্ষা রয়েছে যা তারা শিখতে পারে এবং তা থেকে নিজেকে উন্নত করতে পারে, এবং তা খুঁজে নিতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। তৃতীয়ত, অপটিমিস্টরা সবসময় সমস্যার সমাধান খোঁজে। যখন ভুল হয়ে যায় তখন অপবাদ দেওয়া বা অভিযোগ করার পরিবর্তে তারা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যায়। তারা এরকম প্রশ্ন করে, এর সমাধান কি, আমরা এখন কি করতে পারি, এর পরের স্টেপ কি। অধিকন্তু মানুষ স্বাভাবিকভাবেই অপটিমিস্টিক, পজিটিভ এবং তারা নিজের লক্ষ্য নিয়ে উচ্ছ্বসিত হয়ে চিন্তা করে ও ভাব বিনিময় করে। তারা ভবিষ্যৎ নিয়ে ভাবে ও ভাব বিনিময় করে। তারা পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকায়। যখন আপনি আপনার গোল আদর্শকে সবসময় ভিজুয়ালাইজ করতে থাকবেন এবং নিজের সঙ্গে পজিটিভলি কথা বলতে থাকবেন, তখন নিজেকে খুব বেশি ফোকাসড এবং এনার্জি সম্পন্ন মনে করবেন। আপনি নিজেকে খুব কনফিডেন্ট ও সৃজনশীল মনে করবেন। আপনার নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত ক্ষমতার একটা মহান অনুভূতির অভিজ্ঞতা আছে বলে মনে করবেন, এবং যত বেশি পজিটিভ ও মোটিভেট নিজেকে মনে করবেন, কিছু শুরু করার জন্য আপনি তত বেশি আগ্রহী হয়ে উঠবেন এবং তা চালিয়ে যেতে তত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবেন। ইট দ্যাট ফ্রগ। আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, বেশিরভাগ সময়ে যা ভাববেন আপনি তাই হয়ে যাবেন। নিশ্চিত হন যে আপনি যা চান না সেগুলো নিয়ে ভাবার পরিবর্তে যা চান তাই নিয়েই ভাবছেন। নিজের ও যা কিছু ঘটে পুরো দায়িত্ব নেওয়ার জন্য চিন্তাকে সব সময় পজিটিভ রাখুন। কোনো কিছুর জন্য সমালোচনা বা দোষারোপ করতে অস্বীকার করুন। অজুহাতের পরিবর্তে উন্নতির জন্য সিদ্ধান্ত নিন। নিজের চিন্তা ও এনার্জিকে সামনের দিকে ফোকাস করুন, এমন কিছুর দিকে যা দিয়ে আপনি নিজের জীবনকে উন্নত করতে চান, এবং পরেরগুলো চলতে দেন। অধ্যায় নাম্বার 16, সৃজনশীলভাবে গড়িমসি প্র্যাকটিস করুন। সবচেয়ে এফেক্টিভ সব ধরনের পার্সোনাল পারফরম্যান্স টেকনিকের মধ্যে সৃজনশীল গড়িমসি অন্যতম। এটি আপনার জীবন পরিবর্তন আনতে পারে। প্রকৃত সত্য, যা কিছু আপনাকে করতে হবে তার সব আপনি কখনো করতে পারবেন না। কিছু কাজে আপনাকে গড়িমসি করতেই হবে। ছোট ছোট করে খাওয়া অথবা কম কুৎসিত ব্যাঙ খাওয়া বন্ধ করুন। সবচেয়ে আগে সবচেয়ে বড় ও সবচেয়ে কুদর্শটাই খান। হাই পারফর্মার ও লো পারফর্মারের পার্থক্য সবচেয়ে বেশি নির্ধারিত হয় তাদের গড়িমসি করার পছন্দের উপর। যেহেতু আপনাকে গড়িমসি করতেই হবে, তাই আজই সিদ্ধান্ত নিন গড়িমসি যা করার করবেন লো ভ্যালু কাজের ওপর। যেসব কাজে কোনোভাবেই আপনার জীবনে খুব বেশি অবদান রাখবে না, সেগুলোর ক্ষেত্রে গড়িমসি, আউটসোর্সিং, ডেলিগেট করা এবং মুছে ফেলার সিদ্ধান্ত নিন। ব্যাঙাচির থেকে মুক্ত হন এবং ব্যাঙের ওপর আলোকপাত করুন। এখানে একটি মুখ্য পয়েন্ট হলো, প্রায়োরিটি সেট করতে গিয়ে পোস্টেরিয়রিটি তেমনই সেট করতে হবে। প্রায়োরিটি হলো এমন কিছু যা আপনাকে শীঘ্রই বেশি পরিমাণে করতে হবে, আর পোস্টেরিয়রিটি হলো এমন কিছু যা আপনি কম করে করবেন এবং পরে করতে পারেন যদি তা করেনি। বিধি: আপনি যে মাত্রায় লো ভ্যালু কাজগুলো করা থেকে বিরত থাকবেন, আপনার সময় ও জীবন সেই মাত্রায় নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে পাওয়ারফুল শব্দের একটি হলো না। আপনার সময় ও জীবনে যা কিছুই হাই ভ্যালু নয়, সব ক্ষেত্রেই না বলুন। আগে ভাগে বলুন এবং বলতেই থাকুন, কারণ আপনার হাতে বাড়তি সময় নেই। যেমন আমরা বলি, আমাদের ডান্স কার্ড পূর্ণ হয়ে গেছে। আগ্রহ থাকলেও সময় দেওয়ার মতন সময় নেই।
আপনাকে নতুন কিছু করতে হলে পুরাতন কিছু করা থেকে বিরত থাকতেই হবে। কোথাও ঢুকতে হলে অন্য কোথাও থেকে বের হতে হয়, কিছু তুলতে হলে কিছু ফেলে দিতে হয়। ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন মানে হলো চিন্তা করে, বিবেচনা করে এবং কোনো কিছু না করার সিদ্ধান্ত নেওয়া যা করার দরকার কম। বেশিরভাগ লোক অসচেতনভাবে প্রোক্রাস্টিনেশনে লিপ্ত হয়। তারা চিন্তা না করেই গড়িমসি করা শুরু করে দেয়। ফলে তারা হয়তো কোনো বড়, কঠিন, মূল্যবান বা গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো তাদের জীবন ও কেরিয়ারের উপর গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে, সেগুলোতে গড়িমসি শুরু করে দেয়। যে কোনো মূল্যে আপনাকে এই সাধারণ প্রবণতা এড়িয়ে চলতে হবে। আপনার জব হলো বিবেচনা করে কম ভ্যালু কাজে গড়িমসি করা, যাতে আপনার কাছে প্রচুর সময় থাকে সেসব কাজে দেওয়ার জন্য যেগুলো আপনার জীবন ও কাজে এসেই পারফেক্ট তৈরি করে দিতে পারে। সময় নষ্ট করা কাজ ও কর্মকাণ্ড চিহ্নিত করতে আপনাকে অবিরাম নিজের কাজ ও দায়িত্ব রিভিউ করে যেতে হবে, যাতে আপনি ওসব কাজ এড়িয়ে যেতে পারেন, কারণ তাতে আসলে কোনো ক্ষতি হবে না। এটি আপনার উপর এক চলমান দায়িত্ব যা কখনো শেষ হবার নয়। উদাহরণস্বরূপ, আমার একজন বন্ধু যখন অবিবাহিত ছিল তখন ছিল খুব লোভী এক গল্ফ প্লেয়ার। সে সপ্তাহে 3 থেকে 4 বার গল্ফ খেলতে চাইতো। প্রতিবারেই 3 থেকে 4 ঘন্টা করে সময় লাগতো। কয়েক বছর পরে সে একটা ব্যবসা শুরু করলো, বিয়ে করলো এবং 2টি সন্তান পেল। কিন্তু সে তখনও সপ্তাহে 3 থেকে 4 বারই গল্ফ খেলে গেল, যতক্ষণ না সে উপলব্ধি করলো এই গল্ফ কোর্সের জন্য বাড়িতে ও অফিসে সে বিরাট চাপের মধ্যে আছে। শুধু তার অতিরিক্ত গল্ফ খেলা ছাড়তে পারলেই সে তার নিয়ন্ত্রিত জীবন ফিরে পেত। অফিসের বাইরের কাজকেও রিভিউ করতে থাকুন, যাতে সিদ্ধান্ত নিতে পারেন কোনটি গুরুত্বপূর্ণ নয়। টেলিভিশন দেখার সময় কমান আর এই সময়টা সংসারে দিন। বই পড়ুন, ব্যায়াম করুন অথবা এমন কিছু করুন যাতে আপনার জীবন আরও প্রশস্ত হয়ে ওঠে। আপনার কর্মকাণ্ডের দিকে তাকান, এমন কিছু কাজ চিহ্নিত করুন যা ডেলিগেট করা যায় বা বাদ দেওয়া যায়, যাতে আরও সময় ফ্রি করা যায়, যা দিয়ে এমন কিছু কাজ করা যাবে যা দেখতে পাওয়া যায়। ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন আজ থেকেই শুরু করুন। যখন ও যেখানে পারেন পোস্টেরিয়রিটিগুলো সেট করে রাখুন। এই একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। ইট দ্যাট ফ্রগ। আপনার জীবনের প্রতিটি অংশে জিরো বেস্ট থিঙ্কিং প্র্যাকটিস করুন। অবিরাম নিজেকে জিজ্ঞেস করুন, আমি যদি তা না করি, এখন আমি যা জানি তা জানলাম, আজ কি আবারও আমি এটাতে উঠতে পারতাম? আপনার প্রতিটি ব্যক্তিগত ও পেশাগত কর্মকাণ্ড পরীক্ষা করুন এবং আজকের আপনার অবস্থার উপর নির্ভর করে সেগুলো মূল্যায়ন করুন। এটি কি এমন কিছু যা আজ আপনি আবারও স্টার্ট আপ করতে পারলেন না? আপনি যা জানেন তার উপর ভিত্তি করে দেখুন। ছেড়ে দিন প্রোক্রাস্টিনেশন আর শুরু করুন ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন। 17 নম্বর অধ্যায়, সবচেয়ে কঠিন কাজটি আগে করুন। প্রোক্রাস্টিনেশন দূর করার এবং অনেক বেশি কাজ দ্রুত সম্পন্ন পাওয়ার একটা বেস্ট টেকনিক হলো সবচেয়ে কঠিন কাজ আগে করতে লেগে যাওয়া। এটি আসলে তোমার ব্যাংক হওয়া। এটি সব ব্যক্তিগত ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ স্কিল। আপনি নিচের স্টেপগুলো অনুসরণ করে এই স্কিল গড়ে তুলতে পারেন। 1. দিনের শেষে বা সপ্তাহান্তে পরের দিন বা পরের সপ্তাহে করার জন্য কাজের একটা লিস্ট তৈরি করুন। 2. এই লিস্টটি ABCD পদ্ধতি এবং এর সঙ্গে 80/20 এই বিধি দিয়ে রিভিউ করুন। 3. আপনার A1 কাজ বাছাই করুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা করলে বা না করলে তার সিরিয়াস সম্ভাব্য ফলাফল আসতে পারে। 4. কাজটি শুরু ও শেষ করতে যা কিছু লাগবে সব জড়ো করুন এবং সাজিয়ে রাখুন, যাতে সকালে কাজ শুরু করতে এগুলো রেডি পাওয়া যায়। 5. আপনার কাজের স্থল পূর্ণ পরিষ্কার করুন, যাতে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বড় ব্যাঙের মতোই সকালে আপনার ডেস্কের উপর বসে থাকে এবং আপনার জন্য অপেক্ষা করে। 6. উঠে দাঁড়াতে, রেডি হতে এবং তারপর হেঁটে গিয়ে বসতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জটিল কাজ কোনো হস্তক্ষেপ ছাড়া অন্য কাজ করার আগেই শুরু করতে পারেন। 7. প্রতিদিনই এটি করুন 21 দিন পর্যন্ত, যতক্ষণ না তা স্বভাবে পরিণত হয়। এই ডিসিপ্লিন ব্যবহার করে আপনি 1 মাসেরও কম সময় আপনার প্রোডাক্টিভিটি ডাবল করে নিতে পারেন। সকালেই আপনার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। মোস্ট মানুষ যা করে তার বিপরীত। এই ডিসিপ্লিন আপনার গড়িমসির স্বভাব ভেঙে দেবে এবং আপনার ভবিষ্যৎকে আপনার নিজের হাতেই চৌকস করে গড়ে তুলবে। সবচেয়ে কঠিন কাজ বা তার অংশ শুরু করা আপনাকে দিনের একটা জাম্প স্টার্ট প্রদান করবে, ফলে আপনার শক্তি অনেক বেড়ে যাবে এবং তখন থেকে অনেক প্রোডাক্টিভ হয়ে পড়বেন। যেদিন আপনি তাৎক্ষণিকভাবে টপ জব শুরু করবেন, আপনার মধ্যে নিজের সম্পর্কে এবং নিজের কাজের সম্পর্কে অন্য দিনের থেকে বেশ ভালো অনুভূতি আসবে। আপনাকে ব্যক্তিগতভাবে অন্য সময়ের থেকে বেশ পাওয়ারফুল, অধিক ইফেক্টিভ, অধিক নিয়ন্ত্রিত, অধিক নিজের প্রতি দায়িত্ববান মনে হবে। সবচেয়ে কঠিন কাজ প্রথমেই শুরু করার স্বভাব নিজের মধ্যে গড়ে তুলুন এবং তাহলে আপনি আর পিছনে ফিরে তাকাবেন না।
আপনার জেনারেশনের মধ্যে আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ ব্যক্তিতে পরিণত হবেন। ইট দ্যাট ফ্রগ নিজের ওয়ার্ক ইন প্রগ্রেসে সেট করুন। উচ্চ প্রোডাক্টিভিটির অভ্যাস গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করুন। এই অভ্যাস নিজের মধ্যে অটোমেটিক এবং সহজ হয়ে না ওঠা পর্যন্ত তা বারবার প্র্যাকটিস করুন। একটি শক্তিশালী শব্দ সমষ্টি বা ফ্রেজ আপনি শিখে নিয়ে প্রয়োগ করতে পারেন। শুধুমাত্র আজকের জন্য, জাস্ট ফর টুডে। নিজেকে সারা জীবনের জন্য পরিবর্তিত হওয়ার ব্যাপারে চিন্তায় পড়ে যাবেন না। এটি একটি ভালো আইডিয়া মনে হচ্ছে, কাজটি করুন শুধুমাত্র আজকের জন্য, জাস্ট ফর টুডে। নিজেকে বলতে থাকুন, শুধুমাত্র আজকের জন্য আমি অন্য কিছু করার আগে সবচেয়ে কঠিন কাজের জন্য প্ল্যান করব, প্রস্তুতি নেব এবং কাজটি শুরু করে দেব। আপনার জীবনে যে পার্থক্য তৈরি হবে তাতে আপনি অবাক হয়ে যাবেন। 18 নম্বর অধ্যায়, স্লাইস অ্যান্ড টাইস দ্য টাস্ক। বড় ও গুরুত্বপূর্ণ কাজে গড়িমসি করার একটা প্রধান কারণ হলো, যখন আপনি এগুলোর দিকে তাকাতে যাবেন তখন অনেক বড় এবং ভয়ঙ্কর মনে হবে। একটি বড় কাজকে ছোট ছোট করার একটি কৌশল হলো সালামি স্লাইস পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি পুরো কাজটি সাজিয়ে নেবেন, তারপর একটি সময় মাত্র একটি স্লাইস করার সিদ্ধান্ত নিন। মনটা সালামির একটি রোল খাওয়ার মতন একটা সময় একটি স্লাইস, অথবা ব্যাং খাওয়ার মতন একেবারে এক পিস। মনস্তত্ত্বের মতে একটি সিঙ্গেল বড় প্রজেক্টের ছোট অংশ করা পুরো কাজ শুরু করার থেকে তুলনায় বেশি সহজ। প্রায় একবার আপনি শুরু করলেন এবং একটি সিঙ্গেল অংশ কমপ্লিট করলেই আপনার মনে হবে আরেকটি অতিরিক্ত স্লাইস করলে ভালো হয়। শীঘ্রই দেখবেন এই জবের এক একটি পার্ট কমপ্লিট করে ফেলেছেন এবং আপনি বুঝতেও পারবেন না, দেখবেন কাজটি শেষ হয়ে গেছে। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে যে আপনার মনের গভীর একটা আর্জ টু কমপ্লিশন, অর্থাৎ সম্পন্ন করার আকুতি থাকে, যেটাকে প্রায়ই বলা হয় কম্পালশন টু ক্লোজার বা শেষ করার বাধ্যবাধকতা। এর মানে হলো আপনি নিজেকে আসলে অধিক সুখী ও অধিক শক্তিশালী অনুভব করবেন যখনই যে কোনো ধরনের কোনো কাজ শুরু করে শেষ করবেন। আপনি যে কোনো জব বা কাজ চূড়ান্তভাবে শেষ করে ফেলার মনের একটি গভীর সাবকনশাস চাহিদা পূরণ করবেন। এই সমাপ্তি বা শেষ করার অনুভূতি আপনাকে পরের কাজ বা প্রজেক্ট শুরু করার জন্য মোটিভেট করবে এবং তারপর চূড়ান্ত সমাপ্তির জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যেতে বাধ্য করবে। এই সমাপ্তি ব্রেনে এন্ডরফিন নিঃসৃত করবে, যার কথা আগে বলা হয়েছে। যত বড় কাজ আপনি শুরু করে সমাপ্ত করবেন, তত বেশি আপনি নিজেকে গর্বিত বোধ করবেন। যত বড় ব্যাং আপনি খাবেন, আপনার ব্যক্তিগত ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে এবং তত বেশি শক্তি অনুভব করবেন। যখন আপনি কাজের একটি ছোট অংশ ধরে শেষ করবেন, আপনি অন্য অংশ শুরু এবং শেষ করতে মোটিভেটেড হবেন, তারপর আরেকটি, এবং এভাবে চলতে থাকবে। প্রত্যেকটি ছোট পদক্ষেপ আপনাকে সামনের দিকে শক্তি দেবে। আপনার নিজের ভিতরে একটা ড্রাইভ গড়ে উঠবে যা সমাপ্তি পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যাবে। এই সমাপ্তি আপনাকে সুখের এবং যে কোনো সফলতার সাথে থাকা সন্তুষ্টির বিরাট অনুভূতি যোগ করবে। নিজেকে চালিয়ে নেওয়ার জন্য আরেকটি কৌশল আপনি ব্যবহার করতে পারেন, যেটাকে বলে কাজ করার সুইস চিজ পদ্ধতি। সুইস চিজের ব্লকে ডেস্কে একটি গর্তের জন্য ছিদ্র করার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এই পদ্ধতিতে নিজের মধ্যে গিয়ার আনতে পারেন। যখন আপনি নির্দিষ্ট সময় কোনো কাজ করার সিদ্ধান্ত নিলেন, তখন কোন কাজে সুইস চিজ করলেন এটি 5 থেকে 10 মিনিটের কম সময়ের জন্য হতে পারে। এরপর আপনি থামবেন এবং অন্য কিছু করবেন। আপনি মাত্র ব্যাঙের একটি কামড় দিলেন এবং তারপর রেস্ট নিলেন বা অন্য কিছু করলেন। এই পদ্ধতির শক্তি সালামি স্লাইস মেথডের মতোই। একবার আপনি শুরু করলে অগ্রবর্তী মোমেন্টাম গড়ে উঠবে এবং সমাপ্তির অনুভূতি দিতে থাকবে। আপনার মধ্যে শক্তি সঞ্চার হলো এবং আপনি উত্তেজিত হয়ে উঠলেন। আপনি ভিতর থেকে মোটিভেটেড হলেন এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে তাড়িত হলেন। প্রথমে দেখতে যে কাজকে বিপর্যয় সৃষ্টিকারী মনে হবে, সেরকম যে কোনো কাজের উপর আপনাকে সালামি স্লাইস বা সুইস চিজ মেথড প্রয়োগ করতে হবে। আপনি আশ্চর্য হয়ে দেখবেন গড়িমসি দূর করতে এই কৌশলগুলো কত বেশি সাহায্য করতে পারে। আমার অনেক বন্ধু আছে যারা বেস্ট সেলিং লেখক হয়ে গেছে, যারা বই শেষ হবার পূর্ব পর্যন্ত প্রতিদিন একটিমাত্র পৃষ্ঠা বা এমনকি একটি প্যারাগ্রাফ লেখার সিদ্ধান্ত দিয়ে শুরু করেছিল। আপনিও তাই করতে পারেন। ইট দ্যাট ফ্রগ এই সব কৌশল এক্ষুনি কাজে লাগান। একটি বড় জটিল ও মাল্টিটাস্ক কাজ নিন যেটাকে আপনি সরিয়ে রেখেছিলেন, হয় সালামি স্লাইস নতুবা সুইস চিজ, এইগুলো দিয়ে শুরু করুন। সফল সুখী মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা অ্যাকশন ওরিয়েন্টেড। যখন তারা ভালো কোনো আইডিয়া পায়, এটি তাদের সাহায্য করতে পারে কিনা তা দেখতে তারা সঙ্গে সঙ্গে তা নিয়ে কাজ শুরু করে দেয়। দেরি করবেন না, এখনই শুরু করুন। 19 নম্বর অধ্যায়, সময়ের বড় চাঙ্ক তৈরি।
সময়ের একটা বড় চাঙ্ক তৈরির স্ট্র্যাটেজি চায় বড় কোনো কাজের উপর শিডিউল করার সময়। কাজ করার আপনার কাছ থেকে প্রতিশ্রুতি সত্যিকারের গুরুত্বপূর্ণ। বেশিরভাগ কাজের সমাপ্তির জন্য প্রয়োজন হয় বড় অখণ্ড সময়ের চাঙ্ক। আপনার কাজ ও জীবনে গুরুত্বপূর্ণ অবদানের সক্ষমতার কেন্দ্রবিন্দু হল হাই ভ্যালু কাজের ব্লক ও হাই প্রোডাক্টিভ সময় তৈরি করা এবং উদ্যমের সঙ্গে কাজ করার ক্ষমতা। সফল সেলসপারসনরা প্রতিদিন সম্ভাব্য কাস্টমারদের ফোন করার জন্য একটা সময় আলাদা করে রাখে। উদাহরণস্বরূপ, গড়িমসি করা বা কোনো কাজে বিলম্ব না করে বরং তারা সিদ্ধান্ত নিয়ে রাখে যে তারা 10টা থেকে 11টা পর্যন্ত একটি সলিড ঘন্টা ফোন করবে এবং তারপর তাদের সিদ্ধান্তকে অনুসরণ করার জন্য নিজেদের ডিসিপ্লিন করে নেয়। অনেক নির্বাহী ফিডব্যাক পেতে কাস্টমারদের সরাসরি কল করার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বেঁধে রাখে। কিছু লোক দিনে এক্সারসাইজের জন্য 30 থেকে 60 মিনিট সময় বেঁধে রাখে। অনেকে ঘুমাবার আগে প্রতিদিন 15 মিনিট সময় বেঁধে রাখে বড় বইগুলো শুয়ে শুয়ে পড়তে। একইভাবে তারা কালক্রমে ডজন ডজন বেস্ট বই পড়ে শেষ করে ফেলে। নির্দিষ্ট সময় কাজ করার এই পদ্ধতির সফলতার চাবিকাঠি হল আপনার দিনের পরিকল্পনা। আপনার দিনের পরিকল্পনা আগেভাগে করে রাখা এবং সুনির্দিষ্টভাবে কোনো নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় শিডিউল করে রাখা। আপনি নিজের জন্য কাজের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে রাখুন এবং তারপর নিজেকে ডিসিপ্লিন করে নিন তা ধরে রাখার জন্য। আপনি 30, 60 ও 90 মিনিট সময় বরাদ্দ রাখতে পারেন এসব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য। অনেক হাইলি প্রোডাক্টিভ লোক পুরো দিনের পরিকল্পিত টাইম স্লটে নির্দিষ্ট কাজগুলো শিডিউল ঠিক করে রাখেন। এসব লোক একই সময় প্রধান কাজগুলোর এক একটি সম্পন্ন করার মাধ্যমে তাদের কর্মজীবন গড়ে তুলেছিলেন। ফলে তারা অনেক অনেক বেশি প্রোডাক্টিভ হয়েছিলেন এবং তারা অ্যাভারেজ লোকের থেকে 2, 3 এমনকি 5 গুণ বেশি কাজ করতে পেরেছিলেন। একটি টাইম প্ল্যানার যা আগেভাগে সংগঠিত করা হয় এবং যা দিন, ঘন্টা, মিনিটে ভাগ করা হয়, এটি হতে পারে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিগত প্রোডাক্টিভিটিস কৌশল। এটি আপনাকে দেখতে সক্ষম করে তুলবে কোথায় আপনি কেন্দ্রীভূত কাজের জন্য সময়কে একত্রিত করতে পারেন এবং সময়ের ব্লক তৈরি করতে পারেন। কাজের সময় আপনি টেলিভিশনের সুইচ বন্ধ করে দেবেন, সব ধরনের মনোযোগ বিনষ্ট করে জিনিস বিলুপ্ত করবেন এবং ননস্টপ কাজ করে যাবেন। সবার জন্য একটি উত্তম কাজের অভ্যাস হলো ঘুম থেকে আগেভাগে ওঠা এবং কোনো হস্তক্ষেপ ছাড়া বাড়িতে সকালে কয়েক ঘন্টা কাজ করে যাওয়া, যা একটা ব্যস্ত অফিসে সম্ভব নয়, যেখানে অনেক লোক আপনাকে ঘিরে রাখবে এবং যেখানে ফোন কলের বোমা পড়তে থাকে। যখন আপনি ব্যবসায়িক কাজে প্লেনে থাকবেন, কর্মস্থল ছাড়ার আগে প্ল্যানিং করে প্লেনে বসেও অফিসের কাজ করতে পারেন। প্লেন ওড়ার পর আপনি পুরো ফ্লাইট জুড়ে ননস্টপ কাজ করে যেতে পারেন। আপনি অবাক হয়ে দেখবেন কত কাজ আপনি এরোপ্লেনে বসে করে ফেলতে পারছেন। কোনো ইন্টারাপশন ছাড়াই হাই লেভেল পারফরমেন্স ও প্রোডাক্টিভিটির একটি চাবিকাঠি হলো প্রতিটি মিনিটকে হিসাব করা। ট্রাভেল ও ট্রানজিশন টাইম, যেটাকে বলে গিফট অফ টাইম, ব্যবহার করে যাতে বড় কাজের ছোট চাঙ্ক করে ফেলা যায়। মনে রাখবেন, এক একটি ব্লক করেই পিরামিড তৈরি হয়েছিল। মহান জীবন ও মহান ক্যারিয়ার একটি কাজ দিয়ে এবং প্রায় একটি সময় একটি কাজের অংশ করে করে তৈরি হয়েছে। টাইম ম্যানেজমেন্টে আপনার কাজ হলো বিবেচনা করে এবং সৃজনশীলভাবে কেন্দ্রীভূত সময়ের পিরিয়ডকে অর্গানাইজ করা, যাতে আপনার কাজ ঠিকভাবে এবং সময় মতো দেখতে পান। ইট দ্যাট ফ্রগ। অবিরাম বিভিন্ন পন্থা নিয়ে ভাবতে থাকুন যাতে আপনি বড় সময়ের চাঙ্কগুলো সঞ্চয় ও একত্রিত করতে পারেন। এই সময় গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন, যেসব কাজের দীর্ঘমেয়াদী প্রভাব আসে। প্রতিটি মিনিটকে কাউন্ট করুন, প্ল্যানিং থেকে কোনো বিচ্যুতি বা মনোযোগিতা না ঘটিয়ে এবং অগ্রিম কাজের পরিকল্পনা করে স্থিরভাবে এবং অবিরাম কাজ করে যান। সর্বোপরি, যেসব কাজের জন্য আপনি দায়িত্বশীল সেই সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করুন। অধ্যায় 20। জরুরি অবস্থায় সেন্স করে তুলুন। হাই পারফরমেন্স শিশি হোক বা মানুষের বাহ্যিকভাবে চিনে নেওয়ার বৈশিষ্ট্য হলো এরা অ্যাকশন ওরিয়েন্টেড। উচ্চ প্রোডাক্টিভিটির মানুষ সময় নিয়ে ভাবে, প্ল্যান করে এবং প্রায়োরিটি সেট করে। তারপর তারা খুব তাড়াতাড়ি এবং শক্তভাবে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য অভিমুখে কাজ শুরু করে দেয়। তারা অটল, মসৃণ এবং অবিরাম কাজ করে যায় এবং অ্যাভারেজ মানুষ যে সময় সামাজিকতায় অপচয় করে এবং কম ভ্যালুড কাজে নষ্ট করে, সেই সময় তারা অনেক কাজ করে ফেলে। যখন আপনি হাই ভ্যালু জবে উচ্চ এবং অন্তহীন মাত্রায় কাজ করে যাবেন, আপনি এক আশ্চর্য মানসিক অবস্থায় চলে যাবেন যাকে বলে ফ্লো। প্রায় প্রত্যেকেই কোনো এক সময় এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন। প্রকৃত সফল ব্যক্তিরা অ্যাভারেজের থেকে অনেক বেশিবারই এরকম অবস্থায় পড়েছেন। ফ্লো অবস্থায়, যা পারফরমেন্স ও প্রোডাক্টিভিটির সর্বোচ্চ স্তরে, আপনার মনে এবং আবেগে মিরাকেল কিছু ঘটে যেতে পারে। আপনি গর্বিত হয়ে যাবেন এবং স্বচ্ছতা অনুভব করবেন। আপনি যা কিছু করবেন তাই মনে হবে প্রচেষ্টাবিহীন এবং ঠিক। আপনি সুখী অনুভব করবেন এবং শক্তি পেতে থাকবেন। আপনি একটা বিশাল শান্ত ভাব এবং ব্যক্তিগত ইনএফেক্টিভনেস অনুভব করবেন।
করবেন। সেঞ্চুরি ধরে যা চিহ্নিত এবং আলোচিত হয়েছে, এরকম ফ্লোয়ের অবস্থায় আপনি আসলে কাজ করতে থাকবেন স্বচ্ছতা, সৃজনশীলতা এবং যোগ্যতার সঙ্গে। আপনি অধিক সেন্সিটিভ এবং সচেতন হবেন। আপনার অন্তর্দৃষ্টি ও সংজ্ঞার কাজ হবে অবিশ্বাস্যভাবে নির্ভুল। আপনি দেখতে পাবেন মানুষের আন্তঃসংযোগ এবং আপনার চারপাশের পরিবেশ। অনেক সময় আপনার মধ্যে ব্রিলিয়ান্ট আইডিয়া ও অন্তর্দৃষ্টি আসবে যা আপনাকে দ্রুততার সঙ্গে আরও সামনে এগোতে সাহায্য করবে। এই ফ্লুয়েড স্থাপত্যের সূত্রপাত হলো নিজের মধ্যে জরুরি অবস্থা সৃষ্টি করা। এটি ভিতরের একটা ড্রাইভ এবং কোনো একটি কাজ দ্রুত সম্পন্ন পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে চালিত হয়। এই ইনের ড্রাইভ অনেকটা অসহিষ্ণু, যা আপনাকে কাজ শুরু করতে দিতে এবং করার মধ্যে লাগিয়ে রাখে। সেন্স অফ আর্জেন্সি আপনার বিরুদ্ধে দৌড় প্রতিযোগিতায় লিপ্ত আছে। এই বদ্ধমূল সেন্স অফ আর্জেন্সির জন্য আপনি কাজের পক্ষপাতিত্ব গড়ে তোলেন। আপনি কি করতে চাইছেন তাই নিয়ে অবিরাম কথা বলে যাওয়ার থেকে অ্যাকশনে চলে যান। যেসব স্টেপ আপনি এখনই নিতে পারবেন সেগুলোকে ফোকাস করতে থাকুন। এখনই যা করতে পারবেন তাতেই আপনি আলোকপাত করে থাকেন, যাতে যে রেজাল্ট চান সেটা পান এবং যে লক্ষ্য অর্জন করতে চান তা করতে পারেন। সব বড় সফলতার সঙ্গেই একটা দ্রুত লয় হাতে হাতে চলতে থাকে বলে মনে হয়। এই ধরনের লয় গড়ে তোলার জন্য প্রয়োজন আপনার চলা শুরু করা এবং দৃঢ়ভাবে চলতে থাকা। যখন আপনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যাবেন, তখন সফলতার মোমেন্টাম প্রিন্সিপাল অফ সাকসেসকে সক্রিয় করে তোলে। এই নীতি বলে যে জড়তা দূর করতে এবং প্রাথমিকভাবে চলতে থাকতে আপনার প্রচুর শক্তির প্রয়োজন হলেও এরপর চলতে থাকতে অনেক কম শক্তির প্রয়োজন হয়। ভালো খবর হলো, যত দ্রুত আপনি চলবেন তত বেশি এনার্জি আপনি পেতে থাকবেন। যত দ্রুত আপনি চলবেন তত বেশি কাজ সম্পন্ন হবে এবং নিজেকে অধিক এফেক্টিভ মনে হবে। যত দ্রুত আপনি চলবেন তত অভিজ্ঞতা আপনার সঞ্চয় হবে এবং তত শিখতে থাকবেন। যত দ্রুত আপনি চলবেন কাজে তত যোগ্যতা ও সামর্থ্য অর্জন আপনি করতে পারবেন। সেন্স অফ আর্জেন্সি আপনাকে অটোমেটিক্যালি ক্যারিয়ারের ফাস্ট ট্র্যাকে নিয়ে যাবে। যত দ্রুত আপনি কাজ করবেন তত বেশি কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। আপনার আত্মসম্মান, আত্মসম্মান এবং ব্যক্তিগত সম্মান তত উচ্চতায় পৌঁছে যাবে। নিজেকে চলতে শুরু করানোর সবচেয়ে সহজ ও শক্তিশালী একটি পন্থা হলো বারবার নিজের সঙ্গে শব্দগুলো রিপিট করতে থাকা। ডু ইট নাও, ডু ইট নাও, ডু ইট নাও। যদি মনে করেন আপনার গতি কমে গেছে, অথবা আলাপ আলোচনায় নিজের মনোযোগ নষ্ট হয়ে গেছে, অথবা কম ভ্যালুর কাজে লিপ্ত হয়ে পড়েছেন, তবে বারবার এই শব্দগুলো রিপিট করতে থাকুন। ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু ওয়ার্ক। চূড়ান্ত বিশ্লেষণে দ্রুত এবং ঠিকভাবে গুরুত্বপূর্ণ কাজ করতে পারা একজন লোক হওয়ার সুনাম থেকে বেশি আর কিছুই আপনার কেরিয়ারে সাহায্য করতে পারবে না। এই সুনাম আপনাকে আপনার ফিল্ডের সবচেয়ে মূল্যবান ও সম্মানিত ব্যক্তিদের একজনে পরিণত করবে। ইট দ্যাট ফ্রগ। আপনি যা কিছু করেন সবকিছুতে সেন্স অফ আর্জেন্সি করে তোলার সিদ্ধান্ত নিন। এমন একটি এরিয়া বেছে নিন যেখানে আপনার গড়িমসি করার প্রবণতা আছে এবং এই এরিয়ায় দ্রুত অ্যাকশন যাওয়ার অভ্যেস গড়ে তোলার একটা সিদ্ধান্ত নিন। যখন আপনি একটি সুযোগ বা সমস্যা দেখবেন, সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে যান। যখন আপনাকে কোনো কাজ বা দায়িত্ব দেওয়া হবে, তাড়াতাড়ি তা করে ফেলুন এবং দ্রুত রিপোর্ট করুন। আপনার জীবনের প্রতিটি এরিয়ায় দ্রুত চলতে থাকুন। কত ভালো আপনার লাগবে এবং কত বেশি আপনি করতে পেরেছেন দেখে আশ্চর্য হয়ে যাবেন। 21 নম্বর অধ্যায়, প্রতিটি কাজকে সিঙ্গেল হ্যান্ডেল করুন। ইট দ্যাট ফ্রগ। প্ল্যানিং, প্রায়োরিটাইজিং ও অর্গানাইজিং এর প্রতিটি বিট একটি সহজ ধারণায় চলে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বাছাই করার আপনার ক্ষমতা, শুরু করা এবং তারপর যতক্ষণে তা শেষ না হয় একমনে তাতে কেন্দ্রীভূত থাকাটাই হল উচ্চমানের পারফরম্যান্স ও ব্যক্তিগত প্রোডাক্টিভিটির চাবিকাঠি। মানবজাতির প্রতিটি বড় কাজের পেছনে রয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম ও কেন্দ্রীভূত কাজ। সিঙ্গেল হ্যান্ডেলিং এর জন্য দরকার একবার কাজ শুরু করলে কোনো বিচ্যুতি বা মনোযোগ বিনষ্ট করা ছাড়া আপনি তা করতে থাকবেন যতক্ষণ না কাজটি 100% কমপ্লিট না হয়। নিজেকে আপনি ভেতরে টেনে রাখবেন বারবার শব্দগুলো উচ্চারণের মাধ্যমে। ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু ওয়ার্ক। যখন আপনার থেমে যাওয়ার বা অন্য কিছু করার আগ্রহ হবে, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে সিঙ্গেল মাইন্ডেড হয়ে কাজ করার মাধ্যমে আপনি কাজটি করার 50% সময় বা তার চেয়েও বেশি সময় কমাতে পারেন। বিভিন্ন পর্যবেক্ষণে অনুমান করা হয়েছে যে কোনো কাজ শুরু করা এবং থেমে যাওয়া, তুলে ধরা এবং নামিয়ে রাখা এবং আবার ফিরে আসা, এসব কাজে 500% সময় বেশি লেগে থাকে। যতবারই আপনি ফিরে আসবেন ততবারই আপনাকে কোথায় থেমেছিলেন এবং এখন কি করতে হচ্ছে তার সঙ্গে পরিচিত হতে হচ্ছে। আপনাকে জড়তা দূর করতে হচ্ছে এবং নিজেকে চালিয়ে দিতে হচ্ছে। আপনাকে মোমেন্টাম আনতে হচ্ছে এবং একটি প্রোডাক্টিভ রিদমে যেতে হচ্ছে। কিন্তু যখন আপনি পুরোপুরি প্রস্তুতি নিলেন এবং তারপর শুরু করলেন, শেষ হওয়ার আগে পর্যন্ত থেমে যাওয়া বা কাজকে একপাশে সরিয়ে রাখা প্রত্যাখ্যান করলেন, আপনি এনার্জি এবং উৎসাহ, মোটিভেশন গড়ে তুললেন। আপনি অনেক ভালো করলেন এবং অধিক প্রোডাক্টিভ হয়ে গেলেন। আপনি দ্রুত এবং অধিক এফিশিয়েন্টলি কাজ করলেন। সত্য হলো, যখন আপনি নাম্বার 1 কাজের সিদ্ধান্ত নিলেন, এটি ছাড়া অন্য কিছু করতে যাওয়া মানেই আপনার সময়ের অপচয়। আপনার প্রায়োরিটি অনুযায়ী অন্য কোনো কাজই এই কাজের মতন মূল্যবান বা গুরুত্বপূর্ণ নয়।
যত বেশি সিঙ্গেল কাজ ননস্টপ করে যেতে আপনি নিজেকে ডিসিপ্লিন করে নিতে পারবেন, তত বেশি আপনি এফিসিয়েন্সি কার্ভ নিয়ে সামনে এগিয়ে যাবেন। আপনি অনেক উচ্চমানের কাজ কম এবং কম সময় সম্পন্ন করতে পারবেন। যতবারই আপনি থামলেন, আপনি চক্রটি ব্রেক করলেন এবং কার্ভের বাহিরে চলে গেলেন, যেখানে প্রতিটি কাজই অধিক কঠিন এবং সময় সাপেক্ষ হয়ে গেল। অ্যালবার্ট হোবার্ট সেলফ ডিসিপ্লিনকে সংজ্ঞায়িত করেছেন, আপনাকে যা করতে হবে, যখন করতে হবে, তা করতে নিজেকে নিয়োগ করার ক্ষমতা। কাজটি আপনি পছন্দ করেন কি করেন না তাই। চূড়ান্ত বিশ্লেষণে যে কোনো এরিয়ায় সফলতার জন্য দরকার হয় অনেক ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন, সেলফ মাস্টারি এবং সেলফ কন্ট্রোল চরিত্র ও হাই পারফরমেন্সের মৌলিক বিল্ডিং ব্লক। এই হাই প্রায়োরিটি কাজ শুরু করা এবং অধ্যাবসায়ের সঙ্গে তা 100% কমপ্লিট না হওয়া পর্যন্ত করতে থাকাই হলো আপনার চরিত্র, ইচ্ছাশক্তি এবং সিদ্ধান্তের প্রকৃত টেস্ট। অধ্যাবসায় হলো কাজের সেলফ ডিসিপ্লিন। শুভর্ম হলো যত বেশি আপনি কোনো প্রধান কাজে অধ্যাবসায়ের সঙ্গে নিজেকে নিয়োগ করতে সেলফ ডিসিপ্লিন করতে পারবেন, তত বেশি আপনি নিজেকে পছন্দ করবেন ও সম্মান করবেন, আর আপনার আত্মসম্মান তত বাড়তে থাকবে। আর যত বেশি আপনি নিজেকে পছন্দ ও সম্মান করবেন, তত সহজ হয়ে যাবে আরও বেশি অধ্যবসায়ের জন্য নিজেকে ডিসিপ্লিন করে নেওয়া। আপনার সবচেয়ে মূল্যবান এবং 100% কমপ্লিট না হওয়া পর্যন্ত পরিষ্কারভাবে ফোকাস করার মাধ্যমে, সিঙ্গেল মাইন্ডেড হয়ে নিজেকে কেন্দ্রীভূত করার মাধ্যমে আপনি আসলে নিজের চরিত্রকে নির্দিষ্ট আকার ও সাঁচে ঢেলেছেন। আপনি একজন সুপিরিয়র ব্যক্তি হয়ে যাচ্ছেন। আপনি অনেক শক্তিশালী, যোগ্য, আস্থি এবং সুখী ব্যক্তিতে পরিণত হচ্ছেন। আপনি নিজেকে অনেক শক্তিশালী এবং প্রোডাক্টিভ দেখতে পাচ্ছেন, ফলে আপনি যে কোনো গোল সেট করতে এবং তা অর্জন করতে সক্ষম হয়েছেন। নিজের ভবিষ্যতের নির্মাতা হয়ে যাচ্ছেন। ব্যক্তিগত পারফরমেন্সের ঊর্ধ্বমুখী স্পাইরালে নিজেকে স্থাপন করতে পাচ্ছেন, যেখানে আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে। সবকিছুর মূলে আপনাকে প্রতি মুহূর্তে সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করতে হবে এবং তারপর এই ব্যাংকটি খেতে হবে। ইট দ্যাট ফ্রগ। অ্যাকশন নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা প্রজেক্ট বাছাই করার সিদ্ধান্ত নিন, যা আপনাকে কমপ্লিট করতে হবে এবং তারপর সঙ্গে সঙ্গে তা শুরু করতে হবে। একবার নিজেকে ডিসিপ্লিন করলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন, কোনো ডিস্ট্র্যাকশন বা ডিস্টারবেন্স ছাড়া, যাতে অধ্যাবসায়ের সঙ্গে কাজটি 100% কমপ্লিট হওয়া পর্যন্ত করতে পারেন। আপনি সেই ধরনের লোক কিনা তা টেস্ট করে দেখতে পারেন। একবার শুরু করলে শেষ হওয়ার আগে পর্যন্ত থামা প্রত্যাখ্যান করুন। উপসংহার: সুখ, সন্তুষ্টি, বড় সফলতা এবং ব্যক্তিগত ক্ষমতার চমৎকার অনুভূতি ও এফেক্টিভনেসের আপনার চাবিকাঠি হল প্রতিদিন কাজ শুরু করার আগে প্রথমেই ব্যাংক খেয়ে নেওয়ার অভ্যেস। সৌভাগ্যবশত এটি একটি শেখার মতন স্কিল, যা রিপিটেশনের মাধ্যমে শেখা যায়। যখন সবকিছুর আগে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করার অভ্যেস গড়ে তুলতে পারবেন, তখন আপনার সফলতা নিশ্চিত হয়ে যাবে। এখানে গড়িমসি দূর করা এবং দ্রুত অতি কাজ সম্পন্ন করার 10টি পন্থার সারসংক্ষেপ উপস্থাপন করা হলো। এসব বিধি ও নীতি নিয়মিত রিভিউ করুন, যতক্ষণে সেগুলো আপনার চিন্তা ও কাজে প্রথিত হয়ে যায় এবং আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয়। 1. টেবিল সেট করুন। আপনি কি চান সেটা সিদ্ধান্ত নিন। স্বচ্ছতা অবশ্যই প্রয়োজন। শুরু করার আগে নিজের গোল ও উদ্দেশ্য লিখে রাখুন। 2. প্রতিদিন আগেভাগে প্ল্যান করুন। কাগজে নিজের চিন্তা লিখুন। প্ল্যান করতে ব্যয় করা প্রতিটি মিনিট তা বাস্তবায়নে 5 বা 10 মিনিট বাঁচাবে। 3. সবকিছুতে 80/20 বিধি প্রয়োগ করুন। আপনার 20% কাজে 80% রেজাল্ট আসে। সবসময় এই 20% কাজে আপনার সর্বোচ্চ প্রচেষ্টাকে নিয়োগ করুন। 4. ফলাফল বিবেচনা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ও প্রায়োরিটি হলো যেগুলো জীবনে ও কাজে সবচেয়ে সিরিয়াস ফলাফল আছে, সবকিছুর উপরে এগুলোতে ফোকাস করুন, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক। 5. অবিরাম ABCD মেথড প্র্যাকটিস করুন। শুরু করার আগে আপনি কাজের লিস্ট তৈরি করুন। কয়েক মিনিটে ভ্যালু ও প্রায়োরিটির ভিত্তিতে এগুলো অর্গানাইজ করুন, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে আপনি নিয়োজিত আছেন। 6. প্রধান রেজাল্ট এরিয়ায় ফোকাস করুন। সেসব রেজাল্ট এবং নির্ধারণ করুন যেগুলোর জন্য আপনি পরিপূর্ণভাবে, সম্ভবত আপনার কাজকে ভালোভাবে সম্পন্ন পেতে চান এবং এগুলো নিয়ে সারা সময় ব্যস্ত থাকেন। 7. ল অফ ফোর্সড এফিসিয়েন্সি মেনে চলুন। সব কাজ করার জন্য কখনো পর্যাপ্ত সময় পাওয়া যাবে না, কিন্তু গুরুত্বপূর্ণ কাজের জন্য পাওয়া যাবে। সেগুলো কি কি? 8. শুরু করার আগে পরিপূর্ণ প্রস্তুতি নিন। আগে ভাগে ঠিক প্রস্তুতি দুর্বল পারফরমেন্স বারণ করে দেয়। 9. হোমওয়ার্ক করুন। আপনি আপনার প্রধান কাজে যত জ্ঞানী ও দক্ষ হবেন, তত দ্রুত আপনি কাজ শুরু করতে পারবেন এবং দ্রুত সম্পন্ন পাবেন। 10. আপনার স্পেশাল ট্যালেন্টকে লিভারেজ করুন। আপনি কোন কাজে ভালো বা ভালো হতে পারবেন তা নির্ধারণ করুন এবং পূর্ণ হৃদয় দিয়ে সেই বিশেষ কাজটি খুব ভালোভাবে করতে থাকুন। 11. আপনার প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করুন। ভিতরের বাহিরের বটলনেক বা চেকপয়েন্ট চিহ্নিত করুন। এগুলোই আপনার গুরুত্বপূর্ণ কাজের গতি নির্ধারণ করে এবং তা দূর করতে ফোকাস করে। 12. একই সময় এক ব্যারেল করে নিন। আপনি সবচেয়ে বড় এবং জটিল কাজ করতে পারবেন যদি একই সময় একটি কাজ শেষ করেন।
13 নিজের উপর প্রেসার দিন। মনে করুন আপনি 1 মাসের জন্য শহর ও কাজ ছাড়ছেন। এই অবস্থায় আপনি চলে যাবার আগে যেমন সব জরুরি কাজ করে নেবেন, তেমনি প্রধান কাজগুলো সম্পন্ন করে নেবেন। 14 আপনার ব্যক্তিগত ক্ষমতা সর্বোচ্চ করুন। প্রতিদিনের আপনার সবচেয়ে বেশি মানসিক ও শারীরিক শক্তি থাকার সময় চিহ্নিত করুন এবং এই সময়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বেশি চাহিদার কাজের সময় ঠিক করুন। যথেষ্ট রেস্ট নিন যাতে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারেন। 15 নিজেকে কাজে মোটিভেট করুন। নিজেই চেয়ার লিডার হয়ে যান। প্রতিটি কাজে ভালো দিক খুঁজতে থাকুন, সমস্যা না দেখে সমাধানের দিকে তাকান। সবসময় আশাবাদী ও গঠনমূলক থাকুন। 16 ক্রিয়েটিভ প্রস্টিনেশন প্র্যাকটিস করুন। যেহেতু আপনি সবকিছু করতে পারবেন না, তাই আপনাকে বিবেচনা করে কম ভ্যালুর কিছু কাজকে সরিয়ে রাখতে হবে, যাতে কম কাজে আপনি বেশি সময় দিতে পারেন এবং এই সময়টা বাস্তবে কাউন্ট হয়। সবচেয়ে কঠিন কাজ আগে করুন। প্রতিদিন আপনার সবচেয়ে জটিল কাজ দিয়ে শুরু করুন, যে কাজটি আপনার জীবনে এবং কাজে সবচেয়ে বেশি অবদান রাখবে, এবং এটি শেষ না হওয়া পর্যন্ত তাতে স্থির থাকতে সিদ্ধান্ত গ্রহণ করুন। 18 কাজের স্লাইস এন্ড ডাইস করুন। জটিল কাজকে কামড়ে দেওয়ার মতন সাইজে ভেঙে নিন এবং তারপর কাজের একটি ছোট অংশ ধরুন এবং শুরু করে দিন। সময়ের বড় চাঙ্ক তৈরি করুন। সময়ের বড় বড় ব্লক ধরে আপনার দিনের কাজ অর্গানাইজ করুন, যাতে বর্ধিত সময়ে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারেন। 20 সেন্স অফ আর্জেন্সি গড়ে তুলুন। আপনার প্রধান কাজ দ্রুত করার অভ্যাস করে তুলুন। এমন একজন ব্যক্তি হিসেবে পরিচিত হন যে তার কাজ দ্রুত এবং ভালোভাবে করতে পারে। 21 প্রতিটি কাজকে সিঙ্গেলভাবে হ্যান্ডেল করুন। পরিষ্কার প্রায়োরিটি সেট করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সঙ্গে সঙ্গে শুরু করুন এবং তারপর 100% সম্পন্ন না হওয়া পর্যন্ত না থেমে কাজ করতে থাকুন। এটি হাই পারফরম্যান্স ও ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটির আসল চাবিকাঠি। প্রতিদিন এসব কাজ করার সিদ্ধান্ত নিন, যতক্ষণে এসব আপনার সেকেন্ড নেচারে পরিণত না হয়। আপনার ব্যক্তিত্বের স্থায়ী অংশ হিসেবে ব্যক্তিগত ম্যানেজমেন্টের এই পদ্ধতি অভ্যাসের মাধ্যমে আপনার ভবিষ্যৎকে করতে পারেন সীমাহীন। এখনই তাই করুন। ইট দ্যাট ফ্রগ। আজ পর্যন্ত এখানেই শুনলেন বিখ্যাত লেখক ব্রায়ান ট্রেসি লেখা তার বিখ্যাত বই ইট দ্যাট ফ্রগের সম্পূর্ণ বাংলা অডিও বুক। কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এরকম অডিও বুক আরও শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।